রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, ফুলবাগানের মধু আহরণকারী প্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দা আলে বসা সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়ার ইহসান করিয়া, মায়া করিয়া এই জান্নাতের বাগানখানো বসিয়া দিনী কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। বাদ জোহর থেকে আপনারা উলামায়ে কেরামদের দিনীর নসিহতগুলা শুনতরা, আমি এক গুনাহগার দিয়ে আপনারা দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকেও সহি সালামতে দিনী মাহফিলের মধ্যে এনে উপস্থিত করেছেন। তাই সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারও লাখ কোটি শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, দিনী নসিহত এবং দিনের মাহফিল প্রতিটা মুসলমানের ঘরে ঘরে প্রয়োজন। কারণ কোনো সময় দোয়ায়ও গাঁট পার করা যায়, কোনো সময় দোয়ায় হয় না, কুদামে হয়, কোনো সময় কুদামে হয় না, ডান্ডারও প্রয়োজন। তাই যেন যে মেডিসিন, যে ঔষধের প্রয়োজন হয়, ও জায়গাত ও ঔষধের দরকার। এখন বেটার যদি ওখান খাটে আর আপনি যদি লবণ কত খান নিয়ে লাগাইয়া তো দিন, খাটা কমব না বাড়িব? না, খাটা গাত লবণ লাগাইলে আরাম বেশ লাগে না, কষ্ট বেশ হয়। তো খাটার থাকি বেদনা সারিবার ঔষধ লাগবো না, জায়গা ওখান জোড়া লাগার ঔষধ লাগবে। তো প্রত্যেকটা জায়গার শুধু আপনি লবণ দিলে হইতো না, কিছু চিনিরও প্রয়োজন হয়। আর কিছু জায়গাত চিনিরও দরকার নাই, লবণেরও প্রয়োজন। মাত বুঝা যার ভাইয়াই। তো আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হন, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিজন মানুষের ইমানদার বানাইছেন একটা উদ্দেশ্য এবং একটা হাইসিয়ত নিয়া। আল্লাহ চাইলে প্রত্যেকজন মানুষের অমুসলমান বানাইয়া জমিন দিতে পারত, এবং পৃথিবীর প্রতিজন ইনসানের মাতা পিতা জমিনও আছে। প্রতিজন ইনসানের মাতা পিতা জমিনও আছে, আসেন না? পিতা মাতা মানে শাদীর আগে যে সন্তানগুলা জমিন জন্মগ্রহণ করে, ইতারে মানুষের জারত সন্তান বা অবৈধ সন্তান কই, এখানে আমরা সারাই জানি না। আর জন্মর পরে মানে বিবাহর পরে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যে সন্তানগুলা জন্ম, এগুলো আমরা বৈধ সন্তান কই, মানে হারামজাদা আর হালাল দাদা। পৃথিবীর উলামায়ে কেরামদের বিরোধিতা যারা করে, এরা একজনও হালাল দাদা না, সব হারাম দাদা। আলিমকলরে যারা গাইলায় মাদ্রাসা বিরুদ্ধে, মাসাজিদের বিরুদ্ধে তারা মন্তব্য করে, এরার পিছনে টুকাইয়া গিয়া দেখবা কোনো না কোনো একটা সোর্স আছে হারামত। আল্লাহ তাআলা আপনার আমার দিছেন জমিনে ইবাদতর লাগি, আর লগে কিছু আপনার আমার বাজারও দিয়া দিছেন। মানে এই লালা বাজারের গফ করিয়ান না, ফেটটুস আর মুকামে খান লগে দিছেন না। ইন্ডাস্ট্রি কু সারার আছে তো, খালি জাবিরু সাই সাবন নাই, সবর আছে। পৃথিবীর প্রতিজন ইনসানের ইন্ডাস্ট্রি একটা আছে। যদি ইন্ডাস্ট্রি না থাকতো, মানুষে অত হানাহানি, অত খাটাখাটি, মারামারি জমিন কোনোদিন করল না। কিন্তু এরপরও পৃথিবীর যদিও 100%-এর মাঝে 30 মানে 70% মানুষে ফিতনা করে, কিন্তু এর বাদে 30% মানুষে জমিন শান্তি চায় না।
পৃথিবীর প্রত্যেকজন মানুষে শান্তি চায়, মগর হিংসা ছাড়ে না। পৃথিবীর প্রতিজন মানুষের জমিন মায়া মোহাব্বত লাগাইয়া চলতো চায়। এমনকি একটা ছোট্ট ছেলের যদি মানে 8 কি 9 বছরের সময় হয়, তারেও যদি আপনি কইন হে বিয়া করতো, হে ইকান বুঝে জিয়া হুজুর আমার তো বড় হইলে বিয়ার দরকার আছে, ইকান সেও বুঝে। মানে পৃথিবীর প্রতিজন মানুষের মহব্বত ইকান চায়, কিন্তু মহব্বতর যে লাইন যে একটা আছে একটা মানুষে ধরতে চায়। আজ প্রতিটা গরো মুসলমানের শান্তির প্রয়োজন, শান্তি হইয়া গেছে গিয়া। আমার মনে হয় না এখন কোনো মুসলমানের গরো মনে হয় চৌকাটাইলে মনে হয় 10% মানুষের গরো শান্তি পাইবা, আর নাই আর শান্তি নাই। মার ঠিক আছে? এর কারণ কিতা জানেননি? এর একমাত্র কারণ হলো মানুষের সুশিক্ষা নাই। শিক্ষিত তো সব আলিম, সব মুফাসসির, সব মুহাদ্দিস, সব ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মগর সত্যিকারের মানবতাওয়ালা মানুষ অনেক কম। পৃথিবীত ফিতনা লাগানোওয়ালা মানুষের অভাব নাই, মগর ফিতনার সমাধান করনেওয়ালা মানুষ বড় অভাব। ও মাইল লাগাই না দুইজনে দেখবাই, আরো সাইড দোলা লাইয়া ভাইবাই, ওকে অবা কইব হগে তোমার তুই গান খাওয়া হয়েছে না, হিগে এবার তুই নি গান খুঁজা হগান কইস, ও দিল নি তোমারে। মানুষে ধরাই তো ইবলি শয়তান, যখন দুনিয়ার থেকে শয়তান আমার কাছে গুণ আসইন, ইগুণ আরো হিগুর থেকে আরো বড় বয় আনো। এই শয়তানে প্রায় সময় লামিয়া করে, বাবা তুই যদি জানতাম ইনো আসলে আমি ভাড়াও মারলাম না। তাই আল্লাহ তাআলা জমিনও বালা জিনিসও দিছেন, খারাপ জিনিসও দিছেন। মানুষের যদি বালা জিনিস খালি দিলাইতা, তে মানুষে খারাপ জিনিস জীবনে চিনল না। শুধু যদি খারাপ আল্লাহ তাআলা দিত, তে বালা জিনিস কোনোদিন মানুষে ব্যবহার করতে পারল না। তাই প্রতিজন মানুষের দুইটা গুণ থাকবো, একটা গুণে কাম হইত না। একজন মানুষ যদি বালা হয় তার পিছনেও শত্রু থাকে, একজন দুশ্মনও যদি হয়, খারাপও যদি হয়, তার পিছনেও বন্ধু থাকে। আল্লাহ তাআলা আপনার আমার সবচেয়ে সম্মানী এবং দামি খেলে বানাইছেন শুধু আপনার আমার ইমানের কারণে, শুধু মাতই না খেলে ইমানের কারণে। ও যে ইমানের সিটা এখন আছে না, আমরা টাইম কম তা হোক বেশ তা হোক, স্টেপ বাই স্টেপ আছে। খেওরোটাইন 10%, খেওরোটাইন 20%, খেওরোটাইন 30%, খেওরোটাইন 50%, খেওরোটাইন 70, খেওরোটাইন 100% ইমান আছে। কিন্তু সারারে আল্লাহ তাআলা 10%ও দামি বানাইছেন, 100% ইমানওয়ালারও দামি বানাইছেন, 70% ইমানওয়ালারও দামি বানাইছেন। আল্লাহ তাআলা কই সুবহানাল্লাহ, কিয়ামতের দিনে রাত যখন জ্বললেও একবার জান্নাতে যাইব। এর কারণ শুধু ইমানের কারণ। তবে যে বাইসা বলে 100 থেকে 99% আই গেছেন গিয়া, ওই 1%-এর আযাব বুক করিয়ার বাদে বেহেশত যাইবা। মানে 99% ইমানওয়ালা সাবেও 1% ইমান অর্জন না করার কারণে 99%-এর ইমান লইয়া জন্নত যাইবা ইকান রাইট, মগর 1%-এর জবাব যত সময় দিছেন না, অত সময় পর্যন্ত বাইসাব না জন্নত না জাহান্নাম। বাত ক্লিয়ার বুঝা যার ভাইয়ে? তাই আমরা যতদিন জমিনে থাকতাম 100% ইমানওয়ালা বনার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আর দূরে করি কই ইনশাআল্লাহ। কেন? প্রতিজন মানুষে 100% ইমান লইয়া যাওয়া ফরজে আইন। প্রতিজন মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া জান্নাত যাওয়া ফরজে আইন, নতুবা এই মানুষ কবর যাইত না। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যা ইনসান জমিনে আসেন প্রত্যেকের লাগি ফরজে আইন এরা নিজরে জাহান্নাম থেকে বাঁচাইতো এবং নিজের আহাল ও আয়ালরে পরিবার পরিজনরে জাহান্নাম থেকে বাঁচাইতো। হুকা সুবহানাল্লাহ। আর জোরে করে কই সুবহানাল্লাহ। তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল ইখানে এক মাসাজিদর জলসা আইকে আরাম করে কষ্ট করে জুড়ে মাথা তো খোয়াত আসলাম সাউন্ড বক্স দিও তাত ফিকি ইদি তুই কষ্ট হয়ে যাবে বেশি। তো আল্লাহ তাআলা আপনার আমার ইমানদার দিছেন আল্লাহর ইবাদতর লাগি। এক ইমানওয়ালা অতদিন পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারে না যত সময় পর্যন্ত একজন ইমানদারে 5 ওয়াক্তের নামাজ এবং আল্লাহর শরীয়ত
কুরআন আর হাদিসের বিধান অনুযায়ী চলতে পারছে না, অতদিন পর্যন্ত একজন মানুষ কামা হক্কা ইমানদার হইত। আমরা সারা মেহনত করিয়ার, সবেও ফড়িয়ার, সারা ফড়াইয়ার, নসিহত শুনিয়ার, নসিহত করিয়ার, মগর আমরার বড় আফসুস আমলটা আনতে বড় কঠিন হইয়া পড়ছে। ও যে আমি আপনার সামনে সূরা লুকমান 21 নম্বর পারা থেকে সূরা লুকমান থেকে 2টা আয়াতে করিমান তিলাওয়াত করলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে লুকমান হাকিম, যিনি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত সরি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানার উম্মত ছিলা, যে লুকমান হাকিম একজন কালো মানুষ, এতটুকু বাট্টি একজন মানুষ, এইদিকে উত্তর স্টেশন নাই, নাকটা তেরামুকা হযরতে লুকমান হাকিম, আর বিলাল হাবশি তাকি আরো খালাস না কইন সুবহানাল্লাহ। হযরতে লুকমান হাকিম এত ফরমাবর্তার একজন আল্লাহর বান্দা ছিলা, আল্লাহর ইবাদত আর আল্লাহর গোলামি দেখি আল্লাহ রাজি আর খুশি হইয়া হযরতে লুকমান দে কইলার, বা লুকমান আমি আল্লাহ সাইয়ার দুনিয়ার জমিনে তোমারে নবী বানাইয়া ফাটাইতাম কইন সুবহানাল্লাহ। কিন্তু এই সময় কেন হযরতে দাউদ আলাইহিস সালাম, যিনি আল্লাহর একজন পয়গম্বর, বনি ইসরাইলের একজন নবী থাকা সত্ত্বেও রব্বুল আলামিনে কইলার, বাহের লুকমান হাকিম আলাইহিস সালাম, তুমি যেরকম তোমার মতো ইলমওয়ালা, তোমার মতো আমলওয়ালা হযরতে দাউদ আলাইহিস সালাম দুইজনের মধ্যে খৌসাইন খারে জমিনে আমি নবী বানাইতাম। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, আল্লাহ আমারে তো একটা গুণ আপনি জমিনে দিছ, যে গুণের কারণে গোটা পৃথিবীর মানুষ জাতি আমার কাছ থেকে দয়াল, গোটা পৃথিবীর মানুষ জাতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা ফায়দা ভাইব, আমার নবুয়তির কোনো প্রয়োজন নাই। দয়া করিয়া আমার ভাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনি নবুয়তিটা দান করেন, হোক সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নবুয়তি দেওয়া হলো, আর হযরতে লুকমান হাকিম রে আপনার ডক্টরি লাইনের ডিগ্রি দিয়া জমিনের মধ্যে ফাটানো হইল। অর্থাৎ পৃথিবীর যত গাছ বৃক্ষ তরুলতা পাতা জমিন আছে, সমস্ত গাছ বৃক্ষ তরুলতা পাতা দেখার লগে লগে লুকমানে হইতে পারতা এই গাছটা হইয়া থাকলো অমুক রোগের ঔষধ, হোক সুবহানাল্লাহ। এমন এক গুণ আল্লাহ দিলা তানে শুধু আল্লাহর রেজামন্দির কারণে, আল্লাহরে রাজি আর খুশি করার কারণে। যেমন হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেওয়া হয়েছিল যে ফতেহ মক্কার দিন খানায় কাবার বিজয়ীর আযান সর্বপ্রথম হযরতে বিলাল হাবশিয়ে দিছেন, হোক সুবহানাল্লাহ। আর জোরে করি কই সুবহানাল্লাহ। কেন? খালা এক মানুষ, বাট্টি এক মানুষ, এরপরেও এত মায়া এত দয়া কেন? শুধু আল্লাহর ইবাদত আর আল্লাহর গোলামির কারণে, আল্লাহর ইবাদত আল্লাহর গোলামির কারণে। মাত বুঝা যায়নি ভাই? মানে একজন মানুষ দামি হয় শুধু আল্লাহর ইবাদতের কারণে, আল্লাহর গোলামির কারণে, নতুবা মানুষ দামি হতে পারে না। হ্যাঁ, দুনিয়ার লাইনে হয়তো সারা প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার হইতে পারবা, কিন্তু আল্লাহর কাছে যে দাম, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কাছে যে ইজ্জত, এটা কোনো মানুষ অর্জন করতে পারে না। তাই মাহবুবে এলাহির ইজ্জতওয়ালা হইতে হইলে প্রতিজন মানুষ নম্র আর ভদ্রওয়ালা, প্রতিজন মানুষ আল্লাহওয়ালা, আল্লাহর খাস গুলাম বনতে হইলে নম্র আর ভদ্র হইতে লাগবো। সিংহ রাশি থাকি আমাদের মন মনস করে ফিরাইতে লাগবো। সবসময় আমার দিমাগরে, আমার সুচরে দিলদারি নিয়ে ঠান্ডা মিজাজে সুচতে লাগবো। তখন প্রতিজন মানুষ আল্লাহর মায়ার বলতে পারে। হযরতে লুকমান হাকিম, যিনি একজন খালা বাট্টি মানুষ, বকরি সরাইত্রা মাঠো, কোনো মানুষে দেখিয়া তেনেকে হইতো না যে অতটুকু গুণ তাইন জানই। ওলা এক মানুষ জমিনের যেদিকে গেছই হঠাৎ প্রস্রাবর জরুরতে ধরছে, প্রস্রাব করতা, পেশাব করতা। আমরা তো যেন মনে হয় ফায়ার ব্রিগেড চুজ দিলাইলেন, আয় দানোর আইল ফাও আর মেন সড়ক ফাও। কিন্তু হযরতে লুকমান হাকিমে যখন প্রস্রাবর জরুরতে ধরল, গোটা মাঠের মধ্যে প্রস্রাব করার জন্য যখন তাই জঙ্গলের মধ্যে গেলা, অর্থাৎ আড়ালের মধ্যে যখন গেলা,
যেই মাত্র প্রস্রাব করার মধ্যে লোকমানে হাকিম বসলা, সঙ্গে সঙ্গে গাছ বৃক্ষ তরুলতা পাতায় জবাব দিল, লোকমান, যে গাছর তলখানো বইয়া তুমি প্রস্রাব করতায় আমি তো সেই রোগের ঔষধ। দেখো সুবহানাল্লাহ। ওখান থেকে উঠে অন্যদিকে গেলাম, সেই জায়গা থেকেও সেম টু সেম জবাব আসলো, লোকমান, যে জায়গার মধ্যে বসিয়া প্রস্রাব করতায় তুমি কি জানো না তোমার আল্লাহ তাআলা মখলুকাতর ফায়দার লাগিয়ে আমার ও ঔষধ বানাইয়া ফাটাইছে। হুকা সুবহানাল্লাহ। গোটা মাঠ ঘুরিলা, প্রস্রাবের জায়গা নাই। বাড়িতে এক ঘুরিয়া প্রস্রাব করতে রাজি হইতা, মানে বাধ্য হইলা বাড়িতে প্রস্রাব করতে। হইন সুবহানাল্লাহ। কেন? চাইলে তো একজন খানা মানুষ, আমরা তো মানুষের নিন্দিতে চাইবা চাই না, আমরা মানুষের অবহেলা করতে চাইবা চাই না, দ্বিধাবোধ করি না। গরিব ধনী বাস বিচার আমরা করি নাই। ধনী ভাই হিসাবে বিবাহর অনুষ্ঠান লাগাইলে গরিব মানুষের দাওয়াত দেয় না। ধনী ভাই হিসাবে সিন্নির আয়োজন করলে ধনী মানুষ গরিব মানুষের দাওয়াত করে না। আর যদিও দাওয়াত দেয়, মগর রাস্তার তাকে উঠানো, তারে বইয়া খাবয় আলুর ফেদল আর খুদুর ফেদল দিয়া। আর ঠিক আছে ভাই? কেন? প্রতিজন মানুষে নিজের সবুজরে, নিজের মস্তিষ্করে ক্যান্সার মুক্ত বানানি লাগবো, দিনদারি জমিনে বানাইতে হইলে। কারণ আজকে গোটা পৃথিবীর শুধু দিনদারি মিঠানি কিভাবে যায়, আমরা আস্থা ওয়ার্ল্ডের মাঝে শুধুমাত্র 10% মানুষ, কোনো জায়গা ডকুমেন্টসও পাওয়া যায় আমরা 25% নতুবা 7% দেখা যায়। অথচ বাকি 75% শুধু দিনদারি খিলা মিঠানি যায়। মাসাজিদগুলা কীরকম ধ্বংস করা যায়, মাদারিসগুলা কীরকম ধ্বংস করা যায়, এই চক্রান্ত চলে। যেদিকে তাকাইন আপনি, পশ্চিমা কান্ট্রির তাকাইন, উপমহাদেশের দিকে আপনি তাকাইন, শুধু মুসলমান মারোয়ার, দরোয়ার, খাটোয়ার বাকি, আর কিচ্ছু নেই। এমনকি আমরা আমাদের কিছু লেভেল আলা হয়ে গো আসুন, এটা তারা সাপোর্টও করো। তাই আল্লাহ তাআলা আপনার আমারে ওলা মুসলমান বানাইতো হজরতে বিলালে হাফসির মতো, লোকমানে হাকিমের মতো হই ইনশাআল্লাহ। আর জোরে কই ইনশাআল্লাহ। কেন জানে? লোকমানে হাকিমের মতো যদি আমরা বনতাম পারি জমিন, তে দুনিয়া আখেরা তো আমরা জিন্দগিতে কোনোদিন কষ্ট হইতো না। আগে দিয়া গন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাইতে দি জায়গা নাই, স্ক্রিন তুলিয়া কুরসি জায়গা নাই, ও ফিসর স্ক্রিনের ফিসে জায়গা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসার দিকে পাঠ লাগে না। মুরব্বী মানুষের কষ্ট দিয়ে না, খালি যুব সমাজ একবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল খাওয়াত আসলাম হযরতে লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। খেও কইতা উনি নবী আসলা, আর খেও কইতা উনি ওলি আসলা, অর্থাৎ হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দবানার উম্মত আসলা। যে লুকমানে হাকিমে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতে সময় তার সন্তান 4,500, খেও কইতা 6,500 নসিহত জমিন করিয়া গেছেন। সুবহানাল্লাহ। কেন? হযরতে লুকমানে চাইলে তো পৃথিবীর মানুষের সামনে নসিহত করিয়া শিক্ষাখান জমিনও দিতে পারতা। এরপরেও নিজের সন্তান, ছেলে সন্তান হাতের মধ্যে ধরিয়া কইলা, বাবা, ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। ও আমার ছেলে, হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেরে সম্বোধন করিয়া কইলা, বাবা, আমি তোমারে নসিহত করিয়ার, আমি তোমারে ওয়াজ করিয়া যাইয়ার, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না। কইন সুবহানাল্লাহ। কেন? ওই লুকমান হাকিমের দায়িত্ব, উনার সন্তানকে যখন দিনের দাওয়াত আর তালিম দিয়ে গেলেন, ওই দায়িত্ব থেকে শিক্ষা নেওয়া জরুরি। গোটা মুসলিম উম্মত জাহানের জন্য নিজের ছেলে সন্তান, মেয়ে সন্তান, ছোট্ট চাইতে ছোট্ট,
যত ছোট হোক না কেন, প্রত্যেকজন মাতা পিতায় নিজের ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম হওয়ার পরে প্রতিজন ছেলে মেয়ের সামনে গান বাজনা না বাজাইয়া, ফৌরজিয়া তিরিজি গান বাজনা না বাজাইয়া প্রতিজন মাতা পিতায় আল্লাহর দিয়ানে মগ্ন দিয়া হর সময় যদি ছোট্ট বাচ্চা হয়, একদিনের হয়, 2 দিনের হয়, প্রতিজন মানুষের নিজের সন্তানের সামনে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লুকমান হাকিমের মতো প্রতিজন মাতা পিতা যদি এইরকম নিজের সন্তানদের জমিনের মধ্যে জিকিরত তালকিন কোরআনে কারীমের সবকটা যদি জমিনের মধ্যে পড়াইয়া যাইতা, তাহলে প্রতিটা ফ্যামিলিটা জান্নাতে পরিণত হইল না, কোন ঠিক কিনা? হযরতে খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের দিকে তাকাও। যখন উনার মা উনাকে নিয়া মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়া দিয়া কইলা, ইমাম সাহেব, আমার ছেলেটারে আলিফ বা তা সা জমিনের মধ্যে শিক্ষা দিয়ে দাও। ইমাম সাহেব যখন সকালবেলা হযরতে বখতিয়ার কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন সুবহি মক্তবের মধ্যে আলিফ হরফুন বা হরফুন মিম হরফুন ভাবে আলিফ বা তা সা শিক্ষা দিয়া জমিনের মধ্যে যাইতরা, ও সময় এখানে খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি শুরু করলা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এইভাবে যখন খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আলিফ লাম তাকি শুরু করিয়া 15 পারা পর্যন্ত মুখস্থ শুনাইলা, কইন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা, কেউ হয়তো 8 বছর বয়স, কেউ হয়তো 6 বছর বয়স, কেউ হয়তো 5 বছর বয়স, খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন শুনাইয়া গেলা, মসজিদের ইমাম সাহেব ছোট্ট বাচ্চার হাতও ধরিয়া গরুর মধ্যে লইয়া আইলে, কইলে, বাবা, তোমার মা কি আমার লাগি নাটক করলা বুড়ে? কেন বুড়ে? তোমার মা কইলা তোমার আলিফ বা তা সা জমিনের মধ্যে শিক্ষা দিতাম, এরপরেও কোন তুমি দেখলাম আলিফ বা তা সা না পড়িয়া আলিফ লাম মিম তাকে শুরু করিয়া 15 পারা পর্যন্ত মুখস্থ শুনাইয়া গেলায়। চলো তোমার মায়ের কাছে। খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মায়ের ঘরে যখন আইলা, আইয়া পর্দাল থেকে কইলা, মা, তোমার ছেলেরে দিলে আলিফ বা তা সা শিক্ষা দেওয়ার জন্য, এরপরে দেখলাম তোমার ছেলে তো দেখা যায় 15 পারা পর্যন্ত কোরআনে হাফিজ। এই ছেলেটা কেমন করে কোরআনে হাফিজ হলো গোমা একটা বার খোঁসাইন, আর আপনি কোন কারণে আমার লিয়া নাটক করলা, এর জবাব খান্তা দেইনে। খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মায় আল্লাহর জাতর কসম খাইয়া কইলা, ইমাম সাহেব, আমার ছেলে জীবনের তিলাওয়াত জানে করি আমি জানি না, মগর একটা আমল আমার জিন্দেগির মধ্যে ছিল। আমি যখন আমার স্তন বার করি আমার ছেলের মুখে দুধটা দিয়া দিতাম, ওই সময় আমি পড়িতাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এইভাবে আমি তিলাওয়াত করতাম আর আমার ছেলে সন্তানে দুধ পান করতো। সুবহানাল্লাহ। ইমাম সাহেব বললেন, বুঝতে আর দেরি হলো না, অর্থাৎ তোমার ছেলে সন্তানে দুধ পান করছে আর তুমি মায়ের মুখে দিয়া জুড়ে জুড়ে আমার দিয়ে তিলাওয়াত করছো, অর্থাৎ দুধের সঙ্গে সঙ্গে তোমার ছেলের দিলের মধ্যে কি আল্লাহর কালামুল্লাহ শরীফ সিনার মধ্যে জায়গা হয়েছে। সুবহানাল্লাহ। আজও যদি কোনো মা ওই নিজের ছেলে এবং মেয়ের সময় গান বাজনা না বাজাইয়া যদি নিজের ছেলে এবং মেয়ের সামনে খানো দুধ পান করাইতে সময় আল্লাহর কালামুল্লাহ শরীফ অথবা জিকির আর আজকার যদি কোনো মানুষে শুনিয়া যায়, ওই ছেলে সন্তান মেয়ে সন্তানের মগজ কোনোদিন ক্যান্সারওয়ালা হইতো না, হয়তো আব্দুল কাদের জিলানীর মতো হইব, নতুবা হযরতে বখতিয়ার উদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মতো হইব। সুবহানাল্লাহ। এই দায়িত্ব তো পৃথিবীর প্রতিজন মা বাবার।
তবলিগ জমাআতর নাই, ইমাম সাবর মাদ্রাসার হুজুরের নাই, যত মা এবং বাবার দায়িত্ব এটা। এই আপনারা না করতে গিয়ে এখন আলিম হকলে গিয়ে জাপ দিয়া পড়ছেন, তবলিগ জমাআতর বাইনতে গিয়ে ওখানে শিখাইতরা। মানে আপনারা যেখানে শিখাইতরা না আমরা করতাম কিতা, এই প্রতিটা ঘরের মধ্যে নবীজি কইছেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান যদি ছোট্ট হয় এরপরেও জুড়ে আওয়াজ দিয়া তার সামনে কথা হইতে, চিৎকার চেঁচামেচি দিয়া তার সামনে কোনো কথা না, আওয়াজ না। আমি আমার ছেলেরে হুতাইয়া তুইয়া বউর লগে যেতা মনে হয় তা করিয়া, আমার বুড়িরে হুতাইয়া তুইয়া বউরে 144 দিয়ে অনবরত কুঠিয়া, এইকে খালি বড় আর বাদে কি তো হইব, একটা কালকে কি হবে? তাই প্রতিজন মায় প্রতিজন বাবায় নিজের ছেলে সন্তান মেয়ে সন্তানকে যদি মানুষ রূপে জমিনে দেখতে চাও, আখিরাতে যদি ছেলে সন্তান মেয়ে সন্তান যদি মুক্তির দরিয়া বানাইতে চাও, তাহলে ওই বখতিয়ার উদ্দিন কাকির মায়ের মতো হতে হবে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের মতো হতে হবে। এই যে আমাদের ছেলে সন্তান এই জন্য তো মানুষ হয় না, প্রায় সন্তানগুলা ম্যাট্রিকও রেজাল্ট খারাপ করে না, হায়ার সেকেন্ডারি রেজাল্ট খারাপ করে কেন? এর পিছনে কি টিচার্স দায়ী? বলেন, টিচার্সের দায়ী? কোনো দোষ আছে এতে? না, মার এর পিছনে 100% মা বাবার দায়ী। একজন টিচার চায় তার স্টুডেন্টসে মানুষ বানাইতো, পরিশ্রম অনেক করুন। এইখানে মাদ্রাসা খোলা হয়েছে, ও যে আমার ময়না ফাঁকি হলে নবইয়া ফরিত্রা তারা বুধ পাইতরা, তারা কতটুকু মেহনত বা উস্তাদ হলে কতটুকু মেহনত করতে, এরা একমাত্র আল্লাহ পাকে যায়। শুধু উদ্দেশ্য জমিনে একটা কামা হক্কা আলিম তৈরি করা যায়, হক আলিম তৈরি করা যায়। তাই আমরা প্রতিটা মা বাবায় ও আদা করি না, যারা আমরা বিবাহিত আছি, আজ থেকে আমার ছেলে সন্তান মেয়ে সন্তানের সামনে আওয়াজ তো না লোকে কোনো গান বাজনা বাজাইতাম নাই ইনশা আল্লাহ। প্রতিজন মানুষের ফ্যামিলিতে জন্নতি বানাই, ফ্যামিলিতে আব্দুল কাদের জিলানির মতো ফ্যামিলি বানাই, সন্তানগুন মানুষ হই। ভাই আফসোস লাগে, অনেক সন্তান আমি তো আই যাই এইদিকে দিনে এখানে আমার এলাকার কোথাও হইয়া, আমার ডিস্ট্রিক্টের কোথাও হইয়া কবরিস্তানোর দ্বারা দিয়া মোবাইল বাজিয়ে যায়। আফসোস লাগে, কবরিস্তান নিয়া গরু দীর্ঘা দিয়া রাখে, বান্ধিয়া রাখিলায়, ছাগল বান্ধিয়া রাখিলায়, অথচ ওই কবরিস্তানও তার মা তার বাবা তার দাদা তার 14 পুরুষ এখানে শুয়ে আছে। কেন জানেন? ওর মাঝে এই সেন্স নাই, এই মগজ নাই যে কেন আমিও একদিন যাইতাম। তাই আমরা প্রত্যেকে সন্তানের তোলে দিনই মেহনত করি, নতুবা তার মস্তিষ্ক করে বিজ্ঞানী হয়েছে। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম উনার সন্তানকে যখন নসিহত করলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, ও আমার ছেলে আমি তোমারে নসিহত করি আর ওয়াজ করি, আর জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না, আল্লাহর সাথে কোনোদিন শরীক করিও না। আল্লাহ ব্যতীত পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো খোদা নাই, উনি একমাত্র ইবাদতের যোগ্য। কারণ আল্লাহ ব্যতীত আল্লাহ দুনিয়ার সবচাইতে ক্ষমতাশালী, কোন ঠিক কিনা? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যদি তুমি আল্লাহর সঙ্গে খেওরে কোনো মখলুকাত রে, কোনো গাছ বৃক্ষ তরুলতা পাতারে আল্লাহর সঙ্গে জমিনের মধ্যে শিরিক শরীক করিলাও, জমিন তুমি মুশরিক হইবা। আর মুশরিকরে আল্লাহ জীবনে কোনোদিন মাফ করিয়া দেন না, নাউযুবিল্লাহ। অর্থাৎ তুমি জালিম রূপে পরিণত হয়ে যাবে, আর জালিমের শেষ ঠিকানা একমাত্র অন্ধকার, আর অন্ধকারের শেষ ঠিকানা জাহান্নাম, নাউযুবিল্লাহ। এত সুন্দর নসিহত কেন করলেন? চাইলে তো উনার সন্তান ABCD শিক্ষা দিতে পারতা, চাইলে তো গাছ বৃক্ষ তরুলতা পাতা দিয়ে ঔষধ বানানো শিখাইতে পারতা, কিন্তু সর্বপ্রথম কোন কারণে রবের নাম দেওয়া হলো? এই জন্য নিজের সন্তানদের রবের নাম খান তাকে পেশ করেছেন, কারণ রব ব্যতীত দুনিয়ার জন্য আপন কেউ নাই, ঠিক কিনা? শুধু দুনিয়া নাই, আখিরাতের ময়দানে রব্বুল আলামিন ব্যতীত আপনার আমার কোনো মানুষে হেল্প করতো না, মায়া করতো না। আল্লাহর যদি দয়ার ইহসান হয়, পৃথিবীর সারা মানুষ কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারবা। আর আল্লাহর যদি মায়া না হয়, দয়া না হয়, পৃথিবীর কোনো নবীও বার্তা নাই, ওলিও বার্তা নাই, কোনো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব নয়, নাউযুবিল্লাহ। একমাত্র আল্লাহর দয়া আল্লাহর ইহসান ব্যতীত পৃথিবীর কোনো মানুষের কিয়ামতের দিন আল্লাহ আরশে আযীমের ছায়ার তলেও জায়গা দিত না। কারণ
মানুষে যদি নিজের আমলের বিরুদ্ধে আমলের বিপরীত যদি চায় জান্নাত, আমলের পরিবর্তে জান্নাত যদি চায়, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই আমলের বিনিময়ে কোনো মানুষ জান্নাত যাইতে পারত না। বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দা দুনিয়ার সারাটা দিন দেখি আল্লাহর ইবাদতের মধ্যে খাটানোর পরেও কিয়ামতের ময়দান রব্বুল আলামিন কইবারে বা আমার গুনাম, হে আমার বান্দা, দুনিয়ার জমিনে তুমি আমার ইবাদত করছো, আমার বন্দেগী জমিনে করছো, আমার দয়া আমার ইহসান লইয়া তোমারে খয়ার, আমি আল্লাহ দয়া মায়া করিয়া তোমারে খয়ার জান্নাত খানা তুমি যাও গিয়া। ও সময় খানা বান্দা তকব্বুরি অহংকারী করিয়া কইব, আল্লাহ জমিনের মধ্যে তোমার একটা দিন ইবাদত করা বাদ দিছি না, 24টা ঘন্টার মধ্যে 2 থেকে 3 ঘন্টা অথবা 4 ঘন্টা ঘুমাইলাম, এরপরেও তোমার ইবাদত জমিনের মধ্যে করেছি রে দয়াল। কুম্বায় গরমের দিন থেকে গেল, কোন দিকে ঠান্ডার মৌসুম গেল, আমি আপনার গোলামে জীবনে বুঝতে পাইলাম না। আজকে আমার ইবাদতের বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন, আমি আপনার ইহসান লইয়া জান্নাত লইতাম না। এখন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন কইলা, বান্দা এমন একটা ভুল আমার সামনে খানো করলাই, তোমার আমলের বিনিময়ে কি তুমি জান্নাত যাইতে চাও? বলে হ্যাঁ। রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে কইবা, হে জান্নাতের দরকারে দোয়ান, ওই জান্নাতটা তালা লাগাও, দরওয়াজাটা জমিনের মধ্যে জান্নাতের মধ্যে বন্ধ করো। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইবা, জিবরাইল যাও, ওই বান্দাটা তার আমলের বিনিময়ে জান্নাত যাইতে চায়, আমি আল্লাহ কইয়া ওর ডাইনের চোখটা আর ওর জিন্দেগির মধ্যে যত আমল লুকাইয়া না লুকাইয়া আমার কাছে করেছে, সারা আমলের বান্দার খান মিজানের এক পাল্লার মধ্যে তুলো, আর বন্দার একটা চৌকরে আর এক মিজানের পাল্লার মধ্যে তুলো। দেখো যাই দুনিয়ার আপনা আমার বান্দাটার চৌকর পাল্লাটা বাড়ি হয় নাকি আমলের পাল্লা বাড়ি হয়? এখন সুবহানাল্লাহ। তুলা হবে, তুলিয়া দিবা মিজানের পাল্লা। আপনারা কইছেন বিবেচনা করিয়া চৌকর ফাল্লা খান বাড়ি না আমলের ফাল্লা বাড়ি হইব? চৌকর ফাল্লা সারা একমত তো। সঙ্গে সঙ্গে আল্লাহ তুলাইবা মিজানের ফাল্লার মধ্যে যখন আমাল এক সাইটের মধ্যে বান্দার সব কুতা তুলা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর নিয়ামত দেওয়া ওই হেডলাইন যে তা চৌক আমাদেরকে দেওয়া হয়েছে, চৌকের ফাল্লাটা বাড়ি হয়ে যাবে। এখন সুবহানাল্লাহ। সে বান্দা হতাশাগ্রস্ত পেরেশান হয়ে যাব গিয়া, আল্লাহ কইবা, জিবরাইল জাহান্নামতে খুলো, খুলিয়া বেড়ি লাগাও, ওরে জাহান্নাম লইয়া দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। ওখান খইয়াও আল্লাহর এক নাম রহমান, তো রহমান নানি এক নাম, আর এক নাম রাহিম আছে না, সিফতি নাম। ও আল্লাহ রহমান নামর বা সাইয়া এখন একটা মানুষের সারাটা দিন থেকে মেহনত করলো, ইবাদত করলো, এগুলো দিতা কিলা দেখো ও আল্লাহর রহমতের বান্ডারে জুস মারি দে। হই সুবহানাল্লাহ। জিবরাইলে খালি ফেস লাগাইতা, ও সময় আল্লাহ কইবা, দমলো আমার বন্দা করে জাহান্নামের বেড়ি লাগাইস না তুই। ও আল্লাহ অন পলিটিক্স এখান শিখাইবা বন্দারে, বন্দা ওখান খ বলে আল্লাহ আমি বুঝছি না, ওখান আল্লাহ বন্দারে শিখাইয়া দিবা। হোকা সুবহানাল্লাহ। যে বন্দা দুজো যার গিয়া ও ডাক দিয়া কইবা, বন্দা খ আমি বুঝছি না, আল্লাহ আমার ভুল হয়ে গেছে গিয়া, আমি জানি আপনার দয়া আপনার মায়া ব্যতীত পৃথিবীর কোনো মানুষ জান্নাত যাওয়া সম্ভব নয়। ওখান আল্লাহ বন্দারে শিখাইবা, সঙ্গে সঙ্গে বান্দায় ওখান কইবা, আল্লাহ আমি জানি আপনার দয়া আপনার ইহসান আপনার মায়া ব্যতীত পৃথিবীর কোনো গুনাহগার তথা নেককার মানুষ জান্নাত যাইতে পারত না। ওখান বন্দা যখন কইব, আল্লাহ মুস্কি আসি দিয়া কইবা, বান্দা ও তুই লাইনো আইছ। সুবহানাল্লাহ। আর জোরে কই সুবহানাল্লাহ। বন্দা তুমি লাইনো আইছ। হে জিবরাইল আলাইহিস সালাম, আমার বন্দা তার ভুল বুঝতে পারছে জমিনের মধ্যে, তাই তো আমি আল্লাহ কইয়ার আমার বন্দারে তুমি আর জাহান্নাম দিও না। হে রেজওয়ান ফেরেশতা, জান্নাতের দরজা জান্নাতের দরওয়াজাটা খুলিয়া দাও, আর আমার বন্দারে জান্নাতটা কি দামি পোশাক হল ফাটাইয়া দাও, আমার বন্দারে আহলান সাহলান জানাইয়া ওয়েলকাম স্বাগতম জানাইয়া জান্নাতের মধ্যে লইয়া যাও। হোকা সুবহানাল্লাহ। তাতে কি বোঝা যায়? আল্লাহর দয়া আল্লাহর মায়া আমাদের সবার প্রয়োজন। একজন ছেলেরও প্রয়োজন, মেয়ের প্রয়োজন, যুবকেরও প্রয়োজন, যুবতীর প্রয়োজন, বৃদ্ধ সবার প্রয়োজন। আল্লাহর দয়া আল্লাহর মায়া এমনকি গোটা পৃথিবীর প্রয়োজন। ইটা 2 তারিখে এটা বাহাদুরি খরইনার খতরা, ইটা কিয়ামত পর্যন্ত করিয়া দেখবা। খানা আদম আলাইহিস সালাম যেদিন ফার্স্ট জমিনও আইলা,
ইনতা কি ঘুরতে ঘুরতে গিয়া যেন আরফার মাঠে গেলার বাদে দিন প্রচার শুরু করলাম তান ভুয়া তো তান বিরোধিতা করছই না তান ছেলেও তো তান বিরোধিতা করছই না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেও তো বিরোধী আসা না পক্ষে আসলা আতুই না কেনে দিনের বিরুদ্ধে আসলা তান বাপর বিরুদ্ধে না দিনের বিরুদ্ধে আসলা যার কারণে এই যে নৌকা যেখান হয় কিস্তিয়া নূহ ইকন আর উঠিবার সাহস ওইছেন একবার চাইছিলাম এত তো করে দেবা ফুয়া ঘুরে বা হ্যাঁ হানির ডুবি আমরের আল্লাহ লগে লগে রেড সিগনাল এ নু ইবা চাইও না ইগে তোমার নবী মানছে না আমার আল্লাহ মানছে আবার ইবা চাইও না টোটালি না তাই বিরোধী মানুষ থাকবো বালা খামর পিছনে শয়তান নেবে বেশি কুসায় এক মানুষে সারাটা দিন গান শুনে যদি দেখবায় মানুষে ফিরিয়াও চায় না ফিরিয়াও চায় না শুধু মসজিদের ইমাম সাহেব আর মাদ্রাসার হুজুরে যদি বাই চান্স তোরা 1 মিনিট থাকি 3 মিনিট ফোন মাথি লাই তার তো মোটামুটি নিয়ামতপুর থাকি লইয়া একেবারে শিলচার পর্যন্ত সইবাই মেসাবে থইত্রা না হারিয়া ফোন করিয়া অবস্থা হলো না কিন্তু ও ইমাম সাহেব সারাটা রাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া দোয়া করলে কেউ গিয়া কইবনি কেন তুমি গাত হইয়া বলে আমরা মসজিদের মেসাব ওলা আমলি রে বাই মাতিস্তা কইবনি আর খাইয়া খাম পার আর কইলেও তার চাও হইতো না রাতে তাই প্রতিটা খারাপর বালার পিছনে খারাপ থাকে টেনশন নাই এতে কিটা আপনারা আমল করা বাদ দিলেইতেন এতে কিটা দিনের দাওয়াত দেওয়া বাদ দিলেইতেনি কত মানুষে আমি ছোটবেলা দেখলাম তবলিগ জমাতের মানুষে কাফির পর্যন্ত হয়েছেন নাউযুবিল্লাহি মিন যালিক কত মানুষ আমার খানোর হুনা কথা কইয়া মানে দেখাই কেন খানোর হুনা কইয়া মানুষের হুনা কথা কইয়া কিন্তু এখন আলহামদুলিল্লাহ জমাতর মানুষের মেহনতে মানুষ আমলি কমর না বেশর বেশি অর্থ এরা কি তাই গাইল হুনিয়া বাদ দিলাইছিল না যদি বাদ দিলাই তো তাই কামিয়াব হইল নিয়ে না তাই বালা খামর পিছনে শত্রু থাকবেই থাকবে এটা 100%। এতে তোমার খমর ভাঙ্গিতে না মনকে দুর্বল করতে হয় না আগে দিয়ে চলিয়া যাইতে দিনের খাম আগে চলতো ইনশাআল্লাহ। হযরতে লুকমান হাকিমে যখন ওনার ছেলেকে নসিহত করলেন ওনার ছেলে নসিহত করার সাথে সাথে আমার রব্বুল আলামিনে সঙ্গে সঙ্গে লুকমান হাকিমের প্রতি রাজি হইয়া খুশি হইয়া কইলা লুকমান তোমার দায়িত্ব ছিল আমি আল্লাহর নিয়ামত হিসাবে তোমারে দিছিলাম একটা ছেলে সন্তান তোমাকে দিয়েছিলাম চাইলে তো আমি আল্লাহ তোমার মেয়ে সন্তান দিতাম কারণ সন্তান দেনে ওনার জাত একমাত্র আমি আল্লাহ পৃথিবীর কোনো মানুষের ক্যাপাসিটি নাই দুনিয়ার জমিন কোনো মানুষের ছেলে এবং মেয়ে দিত হইন ঠিক কিনা আমি আল্লাহ যারা চাই হয়তো ছেলে 2টা দিতাম পারি আমি আল্লাহর যদি হুকুম হয় একজন মানুষে 5টা ছেলে সন্তান হইতে পারে আমি আল্লাহর যদি দয়া মায়া হয় হয়তো এই ঘরের মধ্যে মেয়ে সন্তানও দিতাম পারি নতুবা আমি আল্লাহ যদি সব এই ঘর থেকে ফিরাই নাই আর আমি আল্লাহর বান্দার তাকে যদি দেই না আলমে আর তাকে যদি এই বান্দারে আমি যদি ছেলে সন্তান মেয়ে সন্তান দেই না পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই কোনো ফিরের ক্ষমতা নাই কোনো অলির ক্ষমতা নাই কোনো কবরস্থানের ক্ষমতা নাই ওই ঘরের মধ্যে ঠিক কিনা। তাই তো লুকমান হাকিমের নসিহত শুনিয়া রব্বুল আলামিন এত রাজি আর খুশি হয়ে কইলেন ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিহি ওয়া ফিসালুহু ফি আমাইন। হে লুকমান আলাইহিস সালাম তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন কবিরাজ বানাইলাম এমন একজন ডিগ্রিওয়ালা ডক্টর বানাইলাম গোটা পৃথিবীর মখলুকাতে তোমারে চিনে আর মখলুকাতর ভাষা বুঝো হইন সুবহানাল্লাহ। এরপরেও যে তোমার এত বড় ডিগ্রিদারি বানানোর পরেও তোমার দিলের মধ্যে রায় পরিমাণ কোনো তকব্বুরি নাই রায় পরিমাণ কোনো অহংকারী নাই রায় পরিমাণ কোনো বেটাগিরি তোমার দিলের মধ্যে নাই এই জন্য আমি আল্লাহ তোমার এত সম্মানী জমিনের মধ্যে বানাইছি আর আখিরাতুল ময়দানও সম্মানী থাকবা হোকা সুবহানাল্লাহ। তাই পৃথিবীর জমিনে তুমি যত বড় ডিগ্রিদারি হও যত বড় মুফাসসির হও যত বড় ওয়াইজ হও না কেন যত বড় মুফতি হও না কেন এই জায়গার মধ্যে কোনো সময় হিংসা না কোনো সময় কুমড়া না কারণ পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বড় লকব ছিল শয়তানের হইন ঠিক কিনা। লকবে খাম হইছে নি মুআল্লিমুল মালাইকা যাহাকে লকব দেওয়া হয়েছিল এর চাইতে বড় লকব আর লাগেনি ভাই। সারা পৃথিবীর ফেরেশতা হলর
টিচার বানাইয়া রাখছই শয়তান রে খেনে ইবাদতে আর বাতেই কি ইবাদতে জমিতে জমিতে গিয়া জঙ্গার ধরছে তো অত বড় সাহা দেমতে বনছে আর এক সরে আল্লাহ তাআলা দেমতে লামাইছিলা এখানে কিয়ামত পর্যন্ত যেদিন সারার ইন্তেকাল হই দিব গিয়া বাইসা বড় ইন্তেকাল খানো হইব আদম আলাইহিস সালামের কবরের দ্বারো হন্তাকি জাহট মারিয়া বাইসা বড় দেমতে গড় গড়ি দরবা আর টান মারি ইটা মারিয়া দুধ খাওয়া লাগবে নাউযুবিল্লাহ হইতা না তাই তুমি যত বড় পণ্ডিত বনো যত বড় ডিগ্রিদারি বনো হযরত লুকমান হাকিম উন্নয়ত তান আওলাদ রে কইতো আমার বাবা জমিনের মধ্যে আস্তে ধীরে চলাফেরা করিয়া জমিনে দি চলাফেরা করতে বেটা গিরি না জমিনে দি চলাফেরা করতে জমিনে কোনো কষ্ট পাইতো না শুধু জমিনে নাই জমিনে দি চলাফেরা করতে গিয়া ওই জমিনের ইনসানরে কোনো সময় ফুটা দিও না খে খালা খে দোলা খে লম্বা খে বাট্টি খে চিকন খে মুঠা খার উঠ ফাটা খার দুইটা দাঁত নাই খার খান এখান নাই খার ফাও এখান নাই আমি লুকমানে তোমারে বুঝাইয়ার জমিনের মধ্যে কোনো মানুষরে কোনোদিন খুঁটা দিও না কইন সুবহানাল্লাহ কারণ মানুষরে যদি জমিনে খুঁটা দিলাম হয়তো কাল কিয়ামতের ময়দানে তোমার যত সময় পর্যন্ত এই খুঁটার জবাব তুমি দিছো না অত সময় পর্যন্ত তোমার মতো আল্লাহর ওলিও হও না কেন কিয়ামতের দিন জান্নাত পাওয়া সম্ভব নয় কইন নাউযুবিল্লাহ হে আমার ছেলে ওই জমিনের মধ্যে এমন ভাবে তুমি বিচরণ করো ওই জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করো যাহাতে জমিনে কোনোদিন বদদুআ দেয় না জমিনে তোমার কাছ থেকে কোনো কষ্ট না পায় তুমি যত বড় ডিগ্রিদারি হও না কেন যত বড় ইঞ্জিনিয়ার হও না কেন যত বড় মুফতি হও মুফাসসির হও না কেন জমিনের প্রত্যেকজন মানুষরে দাম দিও ইজ্জত সম্মান করিও আর তোমার মুক্তাকি আগে সালামের শব্দ খান দিও হও সুবহানাল্লাহ প্রতিজন মানুষের সম্মান করিও মানে আমি সাপ না সারা সাপ আমি না মাত বুঝা জানি ভাই আমরা খেও মসনদ দখল করার বাদে তো আলহামদুলিল্লাহ আর খেও চকু তো লাগে না মোটামুটি তাই হিংসা মুক্ত অহংকার মুক্ত আমাদের অন্তর দিয়ে আল্লাহ বানাইয়া দিতে কই আল্লাহুম্মা আমিন আমি কইয়ার না কোরআনে কারিমাত 28 নম্বর পারা সূরা হাশর আপনি খুলেন গিয়া দেখবা এই আয়াত আছে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আয়াতগুলো আছে নি ভাই প্রতিদিন ইমাম সাহেব খুতবা মাসুরাত পড়ায় রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم আসনায়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার ইমানদারগণ প্রতিজন ইমানদারে আরেকজন ইমানদারের লাগি দোয়া করিও কথা এখন আল্লাহ আমি ইমানদার হওয়ার আগে এই জমিন হওয়ার আগে যারা ইমানদার ছিলা প্রতিজন যত মুসলমান জমিনের মধ্যে ছিলা প্রতিজন ইমানদারে যদি কোনো দুনিয়ার জমিন করিয়া থাকেন আমরা তারার পক্ষ থেকে মাফ চাইয়ার প্রতিজন মুমিনের গুনারে আপনি মাফ করিয়া দিও কইন সুবহানাল্লাহ এর নাম তো মুমিন একজন মুমিন অন্য মুমিনের কোনোদিন খারাপ চাইতো না একজন মুমিন আর একজন মুমিনের বদনাম জীবনে করতো না একজন যদি পাক্কা মুমিন হয় পাক্কা আল্লাহর খাস বান্দা হয় ওই মুমিনে কোনোদিন কোনো মানুষের খারাপ গুমান করতো না এখন ঠিক কিনা তুমি যত বড় মুমিন হও না কেন তোমার অন্তরের মধ্যে যদি হিংসা থাকে তোমার অন্তরের মধ্যে যদি মানুষের ব্যাপারে খারাপ ধারণা থাকে তোমার অন্তরের মধ্যে যদি মানুষের ব্যাপারে হিংসা থাকে হাসদ থাকে ঘৃণা থাকে তাহলে যত আমলি হও যত ডিগ্রিদারি হও না কেন সাদা ফাগুইর উপরে খসুয়া ফাগুই লাগাইয়াও যদি মাঠো নসিহত কর এর বাদেও তোমার নসিহতটা কি মানুষে ফায়দা পাইতো না এখন ঠিক কিনা তাই পৃথিবীর কোনো মানুষের ছোট করে দেখা না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমার মতো মানুষ হয়তো ইমানের দরজাত গেলে গিয়া একজন মুসলমান আমি মুসলমান কিন্তু আমার দায়িত্ব প্রতিজন মানুষের লগে ভালো ব্যবহার করা এটাই মুমিনের পরিচয় এখন সুবহানাল্লাহ তাই এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমায় রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ইখওয়ানুন শব্দের অর্থ ভাই প্রতিজন মুমিন তোমার ভাই
প্রতিজন মুসলমান পুরুষ তোমার ভাই, প্রতিজন মুসলমান মহিলা তোমার বোন। এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনোদিন হতে পারে না, এটা তোমার আশিক হতে পারে না, এরা তোমার বোন হিসাবে শ্রদ্ধা করতে পারবা। পৃথিবীর প্রতিজন মুসলমান রে ভাই হিসাবে দোয়া করিয়া আল্লাহ আমার আগে যারা ইমানদার জমিও আসলা সে কতটুকু ইমানদার এটা চাইও না, এই কত বড় ফি রাখলা তুমি বিয়াবারে কোনো সময় তত্ত্ব লওয়া যাইও না। আল্লাহ এখানে কতটুকু সম্মানী বানাইছে ওটা একমাত্র রব্বুল আলামিনে বালা জানেন, কোন ঠিক কিনা। তাই পৃথিবীর প্রতিজন মুমিনের লগে সর্বপ্রথম দোয়া করল না, আমার তাকে আনেওয়ালা যত মুমিন আসলা এরার জীবনের সারা গুনারে আপনি মাফ করিয়ে দিন, হুকা সুবহানাল্লাহ। আর বর্তমানে যারা গোটা পৃথিবীর জমিনের মধ্যে যারা ইমানদার আছেন রে দয়াল, আমি একজন গুনাহগার মুমিনে তোমার কাছে কইয়ার এদের সারা মানুষের গুনারে আপনি মাফ করিয়া দেন, এই দোয়া করেন। 2 নম্বর পয়েন্ট আল্লাহ এত সুন্দর করে কইরা ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ولا تجعل في قلوبنا আল্লাহ আমার অন্তর দেওয়ালা বানাও, আমার অন্তর দে আমার দিল দেওয়ালা বানাও। হে রব্বুল আলামিন তোমার কাছে আরজ করি আর তোমার কুদরতের কদম সইতা ছড়ি আমি খান দিয়ার আমার অন্তর খানটার এমন ভাবে অন্তর বানাও। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। আল্লাহ মানুষ ইমানদারের ব্যাপারে পৃথিবীর যত মুসলমান আছেন নারী আছেন যত ইমানদার মুমিন হল আছেন এরার ব্যাপারে আমার দিল রাই পরিমাণ হিংসা দিও না, কও সুবহানাল্লাহ। প্রতিজন মুমিনের ব্যাপারে রাই পরিমাণ আমার দিলের মধ্যে গীবত দিও না, খারাপ গুমান দিও না, হিংসা দিও না, জোরে কই সুবহানাল্লাহ। এটা দোয়া আল্লাহ তাআলা শিখাইতরা। আর আমি ঘুমাইতেও খালি ফেস কি করে মারিয়া খাইতাম বিয়ান, ঘুমটা কি উঠিয়াও খারে মার্ডার করা যায়। অথচ আল্লাহ বলা তাজাল ফি কুলুবিনা আমার অন্তর খানটারে লাবানা। তুমি যত বড় মুমিন হও, যত বড় মুফাসসির হও, মুফতি হও, মুহাদ্দিস হও, যত বড় ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও না কেন, আর যদি তোমার দিলের মধ্যে রায় পরিমাণ কোনো খারাপ গুমান থাকে অন্য মানুষের ব্যাপারে, তোমার দিলের মধ্যে যদি রায় পরিমাণ কোনো হিংসা থাকে অন্য মুমিনের ব্যাপারে, তোমার দিলের মধ্যে যদি রায় পরিমাণ কোনো হিংসা থাকে অন্য মানুষের ব্যাপারে, তোমার পরহেজগারি আর টাইটেলে কোনো খাম দিত না, এখন ঠিক কিনা। গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। হে রব্বুল আলামিন আমি যে দোয়া খানটা তোমার কাছে করলাম কবুল করনেওয়ালার জাত সে আল্লাহ না আমি, কবুল করনেওয়ালার জাত। আপনি যা কিছু করেন কবুল করনেওয়ালার জাত। বড় আস্তে করি কইলা জোরে করি কই খে আল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে যে দোয়াটা করলাম ওই দোয়াটা তুমি রহমান আর রাহিম জানিয়া করলাম, আমার দোয়াটারে আপনি কবুল করিয়া নেন, হোকা সুবহানাল্লাহ। পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তাই আজ থেকে আমরা প্রতিজন মুমিনের লগে কামিয়াবির দোয়া করবো ইনশাআল্লাহ। আমার অন্তরখান হিংসা মুক্ত বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সে কত বড় ধনী হয়েছে তার পিছনে তদন্ত না, তার তাকে দোয়া করতাম আমার চাচার ঘরের ভাই, মামুর ঘরের ভাই, আমার খানদারের মানুষ, আমার লাগাগাঁওর মানুষ ধনী হয়েছে বা ওইতে দেন তারে ইগু ওইল কিলা এখান তদন্ত তুমি করিও না। ইগু ওইছে কিলা হে জানে আর তার আল্লাহ জানো। ইগু মুফাসসির মুফতি মুহাদ্দিস ওইছে কিলা তুমি তদন্ত তার পিছনে করিও না। হে বেটা ওইছে কিলা হে জানে আর আল্লাহ জানো। ওলা বনমু তো ইনশাআল্লাহ। ও দেখ পায় জমিন শান্তি অটোমেটিকাই। আমি তো চাই প্রতিটা গরু দিনদারি হইতো। আর কোনো কারণে আমি নসিহত বাদ দিলাম অনেক,
শুধু নসিহত করি মানুষের ফায়দার লাগি। মানে একটা মানুষ যদি দিনদার হয়, একটা ফ্যামিলি যদি দিনদার হয়, হয়তো আর ছিল কিয়ামতের দিন জান্নাতে যাইতাম পার, আর কিচ্ছু আশা নাই। আমার হুজুর হো, সাহাব হো, মুফাসসির হো, ডাক্তার হো, ইটা কিচ্ছু নাই রে ভাই। আমার ডাইরেক্ট নাম ধরে ডাকিয়া কইবা যাবি খাইল আমারও নওয়াজ আইস যদি হায়াতে বাঁচে দিন। তোমার মৌলানা কইবার খাম নাই যে আমার দাবির নাম ধরে কইলে আমার সেন্টিমেন্ট কমিয়ে দিব, ইজ্জত কমিয়ে দিব, এটা কখনো না। আমার জীবনে এক শিক্ষা আমি পাইছিলাম, ছিলেন কিনা ছিলেন না জানি না, আপনারা তো খালি সংগঠন দিয়ে বেড়া লাগাইন, অলি আপনার অলির মর্যাদা দেন না। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি দেখলাম ছোটবেলা 2007 অথবা 6 ইংরেজি, আমি ছোট আঁকলাম এমন নাই, মনে হয় এই সময় সালে সুয়মো ফরিয়ার ওলা ওই গোয়া। ও তো এক সিটি দেখলাম লেখা, সিটি এখান দিছেন, ওখানে নিচে লেখা দেখলাম ফকির আব্দুল লতিফ। অত বড় একজন দরজাওয়ালা অলিওয়ার পরেও পিছনে লেখছেন কিনা ফকির আব্দুল লতিফ, আল্লামা আব্দুল লতিফ বা হতা আব্দুল লতিফ, ইটা নাই, কিতা লেখছেন ফকির আব্দুল লতিফ। আমি টাইটেল ভারী হয়ে গেছি, আর কথা হয়ে গেছি, হতা হয়ে গেছি, ই তকবপুরি না, বাবার ডিগ্রি তো হিগেও লইছিলেন। তাই আল্লাহ তাআলা আমার অন্তরওয়ালা বানাইতো, হাসদ মুক্ত অন্তর বানাইতো, গিনা মুক্ত অন্তর বানাইতো। আল্লাহুম্মা আমিন। আর জোরে কই আল্লাহুম্মা আমিন। তো সব জিনিসও কামিয়াবি পাইমু ইনশাআল্লাহ, সব জিনিসও কামিয়াবি পাইমু। নিজের সন্তান ডোলা বানাইন, আইস তাকি ফ্যামিলির তাকি গান বাজনা সরাই। আই আমার ছেলে সন্তান মেয়ে সন্তান ছোট হইছে, ওইলে কি তো হইছে, ইগুর দ্বারা আপনি চিল্লাই তাকি ফিতনা খরইন, আপনার স্ত্রীর লোকে আপনি ঝগড়া খরইন, তারে হরাইয়া থইয়া করুন। একটা কি তো ওইটা ব্রেন নষ্ট হয়ে যাও, যে প্রায় সন্তানের মানে দেহনে জকি হইয়া দোয়া করি নানি আমরা, হুজুর অগ্নিতা ফরিয়া দেন আমার ফরা ভাই না, এগু থাবি দিও ফরা বেশ সরি ভাইতো, বাবার এইকে ফরা ভাইতো কিলা আসুন কেনে মাত তো বাস্তববাদ কেন নানি, ইকে ফরা ভাইতো কেমনে। তোমার ফুয়া যে সময় জবান নাই, তোমার মেয়ের যখন আওয়াজ নাই, শুধু হাউ মাউ করিয়া তোমার মেয়ে সন্তান ছেলে সন্তান এখান দিতরা। আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহু মেতান কিতাবের মধ্যে লেখেন, তুমি মা তুমি বাবা তার দারোগিয়া দূরে আওয়াজ দিয়া কোনো চিৎকার না, সব সময় তার খানোর দিয়া দারোগিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি জিকির করতে অসুবিধা হয়, যে সময় তুমি মা দুধ পান খনাইবা, বখতিয়ারে কাকির মায়ের মতো তুমি পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এইভাবে তিলাওয়াত করিয়া যাও। আর যদি আলিফ লামের ফাঁসটা কি পারো না, সূরা ইখলাস পারো, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এইভাবে তিলাওয়াত করিয়া যাও। তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের জীবনে তোমারে গালি দিত না, এমনকি তোমার দিকে চোখ রাঙে চাইতো না, এও ঠিক কিনা। এই যে এত অশান্তি শুধু মোবাইলে, শুধু টিভিতে, শুধু আপনার সিরিয়ালে লইয়া গেছে গিয়া। আপনার ছেলে লম্বা লম্বা চুল রাখের, আপনি বাধা দেয় না। আপনার মেয়ে বেফর দইয়া মাস্তিদ স্কুল কলেজে যার, আপনি বাবার খবর নাই, যাতনি যাইতে দে, যাইতে আর 200 টাকা লইয়া যার, মুখো যা আসলো তা সড়কটা কি থুবাইয়া লাগাইয়া যার, তুমি বাবার কোনো খবর নাই। আরে বাবা, ওই মেয়েটা যদি দুনিয়াতে আপনি নাফরমান বেফরদা বানাইতরায়, কিয়ামতের দিন এই মেয়ের কারণে আপনি বাবা যত জাহান্নামে গেছো না, আল্লাহর জাতর কসম, কিয়ামতের দিন আপনি বাইসাব জান্নাত যাওয়া সম্ভব নয়। তাই প্রতিটা গরমের মধ্যে আল্লাহওয়ালা জারি রাখতে হইলে, ছোট্ট ছোট্ট বাচ্চারে আল্লাহওয়ালা বানাইতে হইলে, ইতার মাইন্ড রে ফ্রেশ বানাইতে হইলে, তাফসীরে ইবনে কাসিরও দেখলাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম হওয়ার পরে ইতার ব্রেইনটা পুরা খালি থাকে। নতুন মোবাইল জেলা খরিদ করার বাদে মেমোরি খালি থাকে না ফুল থাকে ভাই? সবর জানা আছে তো। তো মানুষের একটা মেমোরি আছে, বিশ্ব কোর্স একটা মেমোরি ওখানে আছে। সুবহানাল্লাহ কইতা না? মোবাইল, টিভি, কম্পিউটারও যত জিবি থাকুক, ফুল হওয়ার বাদে ডিলেট না করলে আর বাইসাবে লোড লইব নি, জীবনে লইতে পারবাই নি।
যাঠা মারি দরিয়াও পারবাইনি ক্ষমতা নেই। কিন্তু মানুষের এমন একটা মেমোরি আছে, গোটা পৃথিবীরে যদি আপনি ক্যাচ করেন, জীবনে ডিলেট লাগতো না, সব জায়গা হইব কই সুবহানাল্লাহ। এত বড় একটা মেমোরি। ও তফসিরে দুররে মনসুর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা যে ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম হওয়ার পরে এটা ব্রেইনটা মেমোরিটা পুরা খালি থাকে, একদম খালি। এখন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের মেমোরিটারে আপনি খাদ্যর প্রয়োজন আছে, এই মেমোরির যদি আপনি জায়গা না দেন বালা জিনিসটা বাদে ভাইরাস ঢুকি দিব, ঢুকবো না। ভাইরাস ঢুকলে মোবাইলের ক্ষতি, ব্যাটারির ক্ষতি, মোবাইল হয়তো হ্যাং গই দিতে পারে। তাই তোমার ছেলেরে হ্যাং না বানাইতে করিয়া, তোমার মেয়েরে হ্যাং না বানাইতে করিয়া, তোমার মেয়ে আর ছেলের সামনে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইভাবে প্রতিটা গার্জেনকে মা বাবা যদি ছেলে সন্তান মেয়ে সন্তানের দ্বারা ফরজ, ইনশাআল্লাহ আপনার ছেলে জীবনে আপনার মারা তো দূরের কথা, আপনার ছেলে আপনার দমক দেওয়া তো দূরের কথা, আপনার ছেলে চোখ লাল করি আপনার ভাই চাইতো নাই ইনশাআল্লাহ। তাই প্রতিটা ফ্যামিলি যারা বাবা বড় হয়ে গেছেন, ছেলে সন্তান মেয়ে সন্তান বিবাহর উপযুক্ত হয়ে গেছেন, বিবাহ দিয়া নাতিন সার মুখ দেখতে আশা করছেন তো সারাইও না ওইটা কি থামাত হইন বা বিয়া করার বাদে মনে মানে আশা তাকে ফয়লা কিন্তু হুয়াটা পাইলাই হে আমার কম দিনের রুদি করিয়া খাবাই বাদে তো ভুয়া পাইলে বা এখন সুন্দর কটকটা লাল এখন বউ আনতাম কিলা ভুয়ার লাগিয়া। হ্যাঁ, এর বাদে শুধু না তিরসা ইটাও আমার থাকতো বালা জিনিস, আমি না করিয়ান না। তবে ইকানো দিল থাকতো আমার ছেলে সন্তানরে মানুষ বানানি যায়, আমার ছেলে সন্তান মেয়ে সন্তানরে মানুষ বানানি যায় কিনা, শুধু লেবাসদারি মানুষ না, হক্কানি মানুষ বলত। তাই আমরা ছাত্র জবান হইতাম, আমরা উস্তাদ হলে হইতা প্রায় বাবা এক মন ইলিমর লগে 9 মন আকল লাগে, এক মন ইলিমর লগে 9 মন আকল লাগে রে বউ। খালি ইলিম দিয়ে বাতি জ্বালাইতে পারতে না, আকলের প্রয়োজন হয় কোনো সময়। মাত বুঝে জাননি ভাই, আমার ছাত্র ভাই ওখানে গুছা করতায়নি। হ্যাঁ, এটা হুজুর ওখানে আছে সামনে মাতিয়ার, তো আমি তো লুকাইয়া মাতিয়ার না, এটা হুজুর ওখানে তোলা পরিচয়। ইলিমর লগে আকলের প্রয়োজন হয়, আর ইলিম না হইলে তো জমিনে আমল করতে পারবে। এক মন ইলিমর লগে 9 মন আমল লাগে, আমল না হইলে জীবনে ইলিম খামো লাগাইতে পারতে না। এখন যদি সূরা আলাম তারা পর্যন্ত মুখস্থ দেখে আর প্রত্যেক ওয়াক্ত যদি এগুন তিলাওয়াত না হয়, প্রত্যেক দিন যদি এগুন তিলাওয়াত না করতে দঙ্গার ধরব না, চকচকা থাকবো। হ্যাঁ, অতার লাই হুজুর হলে কইন না কিতাব মুতাআলা করিও, বেশই মুতাআলা করিও। কেন কই দেখো হইয়া দিছে ওগু বারবার ফোড়ো, বারবার ফোড়ো, তখন রফিব অন হামাইব আইয়া। আর ইনো যদি বাইসাবে জায়গা না পাই তে ফিটি 3-2 বরকাতি বাইরিয়া ইলিম হাসিল হইবনি, হইবনি। শুধু মাদ্রাসা স্টুডেন্টসর কথা কইয়া না, জেনারেল যে বাইসা বকলি ন আসো, মোবাইল ওগু হরাইও, ছাত্র জবানাত মোবাইল ইউজ করিও না। ছাত্র জবানাত আমরা হুজুরে কইলে আল্লাহ তাআলা আমার হুজুরত জবানপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি নাম শুনছো কিনা জানি না, আল্লাহ তাআলা তার বেহেশত নসিব করুক, কইন আল্লাহুম্মা আমিন। ওই বাবা জাবির হুসাইন 500 টাকার খুনা দেখিস না, ক্লাসও কইলা 500 টাকার খুনা দেখিস না, হেতুকুর 500 টাকা বাক্কা বড় আসলেন এখানে হুজুর বরবাদ হয়ে দিবে। তাই ছাত্র জবানাত পয়সা বেশা তাইও না, জরুরত দেখুন ওগুলো উস্তাদর হাতত থই দিও, দেবলা দরকার অন্তা কিনিও, তোমারও বলতে পারবা। আর না 500 টাকার খুনা যদি দেখিলাও তো এই গিয়ে খাই ওনা আবদুল্লাহ ভর্তি মুখাত নিব, বাদে লালা ঠাওয়ানো, বাদে হাইলা খাদি ঠাওয়ানো, এর বাদে খানো নিবে, হেউ বুঝতে পারত। তাই প্রত্যেকরে নিজের সন্তানরে সন্তান রূপে যদি দেখতে চাই, আজ তাকে ফ্যামিলি আল্লাহ আল্লাহ জিকির বেশি করে করব ইনশাআল্লাহ। ও হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা সম্বোধন করিয়া কইয়া, লুকমান তোমার ছেলেরে যখন তুমি আমি আল্লাহর লগের সম্পর্ক ডাইরেক্ট লাগিয়ে দিলাইছ, কারণ তোমার ছেলে আমি আল্লাহর সঙ্গে শরীক করলে কি গুণ হইব তোমার ছেলে জীবনে জানে না। আমি আল্লাহর সঙ্গে যদি অন্য মখলুকরা যদি তোমার ছেলে তুলনা করে, তোমার ছেলের জ্ঞান নাই, তোমার ছেলে জীবনে বুঝতো না। তুমি যখন ওখানে শিক্ষা দিলাইছ, আমি আল্লাহর দায়িত্ব আছে লুকমান, আমি আল্লাহ তুমি আর তোমার বাবা তোমার ছেলের সম্পর্ক লাগাইয়া দিয়া তোমার উপরে তোমার ছেলের কতটুকু হক আছে এই কথাখান তাও হইয়া দিয়ার আল্লাহ লগে লগে লুকমানের ফুয়ারে ডাইরেক্ট নসিহত করলা, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু
উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। হে লুকমানের ফুয়া, আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার তোমার বাবার দায়িত্ব ছিল আমি আল্লাহরে চিনানো, আমি আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। তোমার বাবা এই দায়িত্ব পালন করছেন, এখন আমি আল্লাহর দায়িত্ব হলো লুকমান। হে লুকমানের ছেলে, তুমি তোমার বাবার লগে কোনোদিন খারাপ আচরণ করিও না, তোমার বাবার লগে কোনোদিন বেয়াদবি করিও না, তোমার বাবার লগে কোনোদিন চোখ রাঙ্গাইয়া কথা কইও না, তোমার বাবার সামনে সামনে চলাফেরা জমিনও করিও না। আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার তোমার মা তোমার বাবা এত মেহনত মুজাহিদা করিয়া, তোমার মায় তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া ওই জমিনও তোমারে জন্মগ্রহণ করিয়েছে। হয়তো আমি আল্লাহ তাআলা লালন পালন করেছে ঠিক, কিন্তু আমি আল্লাহ কইয়া দিয়ার আমার শুকরিয়া আদায় করার পরে তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। ডাইরেক্ট আসমান থেকে মেডিসিন ছেলের উপরে, আর বাবা ছেলের মেডিসিন দিলা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তুমি আমার ছেলে, আমি তোমারে কইয়া দিয়ার বাবা কোনদিন আল্লাহর সঙ্গে শরীক তুমি করিও না। যদি শরীক করি না তুমি মুশরিক হইবাই, আর মুশরিক হইলে জীবনের জন্য তো যাইতে পারতে না। মুশরিকের গুনাহ তওবা আল্লাহ মাফ করিয়া দিন না। নাউযুবিল্লাহ। তাই আল্লাহ তাআলা যখন ডাইরেক্টলি মেডিসিন দিলা, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, হে লুকমানের ছেলে, আমার শুকরিয়া আদায় করার পরে, আমার ইবাদতের পরে, আমার গোলামির পরে তুমি তোমার মা বাবার খিদমত আদায় করো। তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীর করতে গিয়া ফরমায় যে কোন কারণে আওলাদে মা বাবার শুকরিয়া তুমি আদায় করিয়া যাইত। মুফাসসিরিনে কেরাম এত সুন্দর করিয়া লেখরা আওলাদ হল, তুমি যে ছোট ছিলা, যখন 2.5 বছর 1 বছর 2 বছর 1 মাস 2 মাস থাকি বয়স 1 দিন থাকি লইয়া যতদিন পর্যন্ত জমিন না বালিক ছিলাই, তোমার পৃথিবীর কোনো মানুষে তোমার পায়খানা সভা করেছে না, একমাত্র তোমার মা তোমার বাবা। ঠিক কিনা? এমনকি তোমার আল্লাহ তাআলা তোমার পায়খানা প্রস্তাব সভা করিয়া দিছেন না, আল্লাহ তোমারে জমিন দিছেন, দায়িত্ববান তোমার মা বাবারে দিয়া দিছেন। তাই তুমি মা বাবা, তোমার মা বাবা তোমার পায়খানা প্রস্রাব জমিন সভা করছে, তাই তো আমি আল্লাহ তোমারে কইয়া দিয়া আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আমার শুকরিয়া আমার ইবাদতের পরে তুমি তাই তোমার তার মা বাবার শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। এমন সন্তান বনো, জায়গা আছে নিবাই দিয়া ও বাদি একটু হামাও না, অন্য আরো কয়জন আইও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জায়গা আছে তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সেটা কি বলি তো খত আসলাম, হে আমার সন্তান, আল্লাহর সঙ্গে কোনোদিন জমিনের মধ্যে তুমি শরীক করিও না। আর আল্লাহ কইলা আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার পরে তুমি তোমার মা বাবার খেদমত জমিনের মধ্যে করিয়া যাইও। কারণ তোমার মা তোমার বাবা এত মেহনত করিয়া, এত মুজাহিদা করিয়া, এত মহব্বত করিয়া জমিনও তোমারে মানুষ বানাইয়া গেলা। আমি আল্লাহ কইয়া দিয়া তোমার মা বাবার লগে ভালো ব্যবহার জমিনও করিও। হে লুকমানের ফুয়া, তোমার বাবার লগে কোনোদিন জমিনে তুমি খারাপ আচরণ করিও না, তোমার বাবার লগে কোনোদিন তুমি অবাধ্যতামূলক আচরণ জমিন করিও না। কারণ তোমার বাবায় তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসো নাই, তোমার মায়ের গর্ভধারণ অবস্থায় তুমি ছিলে, এবং দুনিয়ার জমিনের মধ্যে আওয়ার পরে তোমার বাবা পৃথিবীর কোনায় কোনায় কত মাতার গাঁও ফাত ফেলাইয়া তোমার বাবায় কত মেহনত মুজাহিদা করিয়া, কারণ তোমার বাবা এত পয়সাওয়ালা ছিল না, তোমার বাবা এত মেহনত মুজাহিদা করিয়া মেঘালয়, মিজোরাম, অরুণাচল গিয়া বিভিন্ন জায়গার মধ্যে গিয়া মানুষের হাজিরা কাম করিয়া তোমার বাবায় তোমার মেহনত করিয়া আনিয়া তোমার মুখের মধ্যে অন্ন তুলিয়া দিছেন। ঠিক কিনা? তাই তো আমি আল্লাহ কইয়া দিয়ার কোনোদিন তোমার মা তোমার বাবার লগে কোনোদিন তুমি খারাপ ব্যবহার করিও না। যদি জমিনের মধ্যে তোমার মা তোমার বাবার লগে জমিনে তুমি খারাপ ব্যবহার করো, আমি আল্লাহ কইয়া দিয়ার জমিনে তোমার রিজিক কমাইমু, হায়াতের মধ্যে সীমাবদ্ধ করিলাইমু,
আর আখিরাতের ময়দান বিনা হিসাবে জাহান্নামে দিমু নাউযু বিল্লাহ। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমি আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত নেই, যেটা ফয়সালা নেই, এটার উপরে কোনো বেটার ক্ষমতা নাই। আমার সিদ্ধান্তরে পাল্টানেওয়ালা হইন ঠিক কিনা? হযরতে লুকমান হাকিমে এত সুন্দর নসিহত কেন করলেন? চাইলে তো তান ফুয়ারে ডাক্তার বানাইতে পারলাম না, চাইলে তো নিম গাছের তলে নিয়া হযরতে লুকমানে কইতে পারলাম না বাবা একটা দি তুমি অমুক ঔষধ বানাও। কিন্তু লুকমানে হাকিমের প্রতি আল্লাহর ডর আর ভয় ছিল। কারণ সন্তান যদি জমিনের মধ্যে গুনাহগার হয়ে জাহান্নামী হয়ে যায়, হে নিয়ামতপুরের মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার, তোমার সন্তানটা যদি গুনাহগার হয়, তোমার ছেলে আর মেয়ে যদি জাহান্নামী হয়ে যায়, পৃথিবীর কোন আলিমে, কোন মুফাসসিরে, কোন মুহাদ্দিসে তোমার মতো মা বাবারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারতে না। এখন নাউযু বিল্লাহ। হযরতে লুকমান হাকিমে তৃতীয় নম্বর নসিহত, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে, আমি লুকমানে তোমার নসিহত করিয়া জমিনের মধ্যে নমাজ কায়েম করিয়া যাও, নমাজ রে পড়িয়া যাইও। কোনদিন তুমি নমাজ রে ছাড়িও না। যত পেরেশানিত থাকো, যত মুসিবত তুমি থাকো না কেন, আগে আল্লাহর কুদরতের কদম গিয়া তুমি সিজদা দিও। কইন সুবহানাল্লাহ। কারণ নমাজ ব্যতীত পৃথিবীর কোনো মানুষের জমিনও শান্তি পাইতো না, আর 3.5 হাত কবরের নিচে গিয়া কোনো মানুষের শান্তি পাইতো না। এখন ঠিক কিনা? তাই তো নসিহত করলাইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে, তুমি জমিনের মধ্যে নামাজ আদায় করিয়া যাও। আইজ যদি নিয়ামতপুরের কোনো বাবায়, লালার কোনো বাবায় নিজের সন্তানরে যদি নামাজের তলকিনটা দিয়া যাইতায়, জিকিরের তলকিনটা দিয়া যাইতায়, কোরআনে করিমার সবকটা যদি দিয়া যাইতায়, ওই গোটা জাহানের মানুষে তোমার ছেলের কাছ থাকিয়া সুগন্ধি লাভ করলো নে। এখন ঠিক কিনা? যেমন আমাদের বাসন্তী হুজুর রহমাতুল্লাহি তাআলা আলাইহির মা 40 বছর পর্যন্ত একাধারে নফল রোজা রাখিয়া গেলা। কইন সুবহানাল্লাহ। কেন? শুধুমাত্র নিজের গর্ভাবস্থা অবস্থায় নিজের গর্ভের মধ্যে যে ছেলে সন্তানটা আছে, ওটা দুনিয়ার আখিরাতের অলি বানানির লাগে। কইন ঠিক কিনা? বদরপুরি হযরতের মায়ের দিকে তাকাও, রাঙ্গাউটি হুজুরের মায়ের দিকে তাকাও, এদের পেটটা কি কেন? তুমিও তো মা, রাঙ্গাউটি হুজুরের মা উত্তমা, বদরপুরি হযরতের মা উত্তমা। তুমি নিয়ামতপুরের যে বান্দি থাকো না কেন, যে আল্লাহর বান্দি হও না কেন, তোমার ঘরটা কি যে বানাইছে, উনার ঘরটা কি তেমন বানাইছেন। দুনিয়ার আলাদা কোনো কিছু ছিল না। হইন ঠিক কিনা? তাই তোমার ছেলে মাদ্রাসাত পড়াও, স্কুল কলেজের মধ্যে তুমি পড়াও। তোমার ছেলে সন্তান, মেয়ে সন্তান রে পয়লা প্রথমে কোরআনের শিক্ষা জমিনের মধ্যে দিও। কারণ তুমি বাবা যখন মারা যাইবাই, মা যখন মারা যাইবাই, দুনিয়ার জমিনে তোমার ছেলে, তোমার মেয়ে যখন তোমার দ্বারা খানো বইয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ যখন তিলাওয়াত করিয়া দোয়া করব, আল্লাহ রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা জমিন থেকে চলে গেলেন, বাবা জমিন থেকে চলে গেলেন, হে আল্লাহ আমি তো এতিম, আমার মার জন্য দোয়া করতেছি। ওরা যদি দুনিয়ার জমিনে কোনো গুনাহ করিয়া থাকে, আল্লাহ আমি সন্তানে দুনিয়ার জমিনে আমার মা বেমার থাকলে বরদাস্ত করতাম পারছি না, আমার বাবা বেমার থাকলে বরদাস্ত করতাম পারছি না রে দয়াল। হে মেরে পরওয়ারদিগারে আলম, আমি যখন ছোট ছিলাম, না বালিকা ছেলে সন্তান মেয়ে সন্তান ছিলাম, আমার যখন ডায়রিয়া দেখা দিল, তাফে দেখা দিল রে দয়াল, আমার মা বাবা রাত্রে রাত দিন করলা, দিন দে রাত করিয়া চকুর পানি ফেলাইয়া খনে মুরুখরে আল্লাহ আসতে দেওয়া, খনে না করে ফুল দে আল্লাহ আসতে দিয়া খতম ফরাইয়া কত দোয়া করাইলাম মসজিদের ইমাম সাবানিয়া রে দয়াল। আইজ আমার মা বাবার কবর আমার জমিন, তুই আমার মা বাবার কবর কোনো আযাবে দিও না। ছেলে সন্তান মেয়ে সন্তানে যখন এই দোয়া খান্তা করবা, আল্লাহর জাতর কসম খাইয়া কয়ার, আল্লাহ 7 আসমান উপরে নিয়া আর সে আদিমনিয়া তুমি আওলাদর দোয়ারে কবুল করব। কইন সুবহানাল্লাহ। তাই এমন ভাবে বানাও, তোমার ছেলে সন্তানে যদি তুমি মারা যাওয়ার পরে দুনিয়ার জমিনে কোনো গুনাহ করিলাই, আল্লাহর নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন ছেলে সন্তান মেয়ে সন্তানে যদি জমিনের মধ্যে কোনো গুনাহ করে, কোনো নাফরমানি করে, মা বাবা যদি কবরের মধ্যে জান্নাত থাকুন না কেন, আল্লাহ জান্নাত থেকে বাহির করাইয়া জাহান্নামের ফেরেশতা হল দিয়া তোমার মা তোমার বাবারে এত নির্যাতন করব। ওই সময় কেন মা বাবা কইবা, গো আল্লাহ
কবরস্থানও দাফন করার পরে আমি গুনাহগার মা বাবারে আপনি আপনার গোলাম আপনার জান্নাত দিলাই, কোন কারণে জান্নাত থেকে বাহির করিয়া আমার এত নির্যাতন জাহান্নামের ফেরেশতা দি করায়। ওই সময় কেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জবাব দেয়, হে নাফরমানুর মার বাবা অকল, তোমার কুলাঙ্গার সন্তান জমিনে তুই আইসলা, ছেলে সন্তান মেয়ে সন্তান তুই আইসলা, এগুন তো অমুক জায়গাত জুয়া খালাইতরা, সুদ খাইতরা, ঘুষ খাইতরা, গান বাজনা শুনতরা, অমুক জায়গাত তুই আইসি দাঁড়াইয়া প্রস্রাব করে, এদের গুনার কারণে তোমাদেরকে জান্নাত থেকে বাহির করিয়া আল্লাহ কবর নির্যাতন করার। নাউযুবিল্লাহ। ওই সময় এখানে আপনারা আবার ভাই কবরস্থান থেকে হাত তুলে মারিয়া কইবা আল্লাহ আমার সন্তানে আমি কবর আবার পরেও যখন আমার কবরের আযাব থেকে বাঁচাইতে পারলো না, আবার সন্তানের কারণে যদি কবরস্থান আয়া বেইজ্জত হইয়া দে দয়াল, আমি মা বাবা কবরস্থান থেকে বদদুয়া দিয়ার আমার ছেলে সন্তান মেয়ে সন্তান দুনিয়া আখিরাত তো বেইজ্জত করিও। নাউযুবিল্লাহ। তাই হে নিয়ামতপুরের মুসলমান, এমন সন্তান তুমি জমিনে বানাইও না যে সন্তানের কারণে দুনিয়াত বেইজ্জত হতে হয়, যে সন্তানের কারণে দুনিয়া আখিরাত লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি পাইতে হয়। হযরতে আব্দুল কাদের জিলানীর মায়ের দিকে তাকাও, যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছোট্টবেলা মানুষ, ছোট্ট মানুষ কাফিলার লোকে গেলা জ্ঞান অর্জনের লাগিয়া বাগদাদ শহর থেকে যখন রওনা হইলা মধ্যবর্তী জায়গা ডাকাইতে যখন তানে আক্রমণ করলা, আক্রমণ করার সাথে সাথে কাফিলার সমস্ত মালগুলা লুণ্ঠন করলা। ছোট্ট আব্দুল কাদের জিলানী, ছোট্ট নাবালিগ ছেলে, মুখের চাইতে আল্লাহর নূর বুঝা যায়, মায়া মায়া ভাব লাগে। সঙ্গে সঙ্গে ডাকাইতর সর্দার জিকার করলো, রে বাবা তোমার সঙ্গে কি কোনো কিছু নাই? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, ও ডাকাইতর সর্দার, তুমি খেয়ে আমি তোমারে চিনি না, এরপরেও কইয়ান আমার সঙ্গে আছে 40টা দিনার। কইন সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে দেখাইতে চাইলে তো ছাড়িয়া দিল। ডাকাইতর কাফিলার মানুষে যখন এই কথা শুনিয়া জিকার করলো, বাবা তোমার সারাটা শরীর সার্চ করিয়া তো তোমার কাছে কোনো কিছু পাইলাম না, তুমি আবার কও তোমার সাথে 40টা দিনার, আমরা ডাকাইতর খাম হইয়া থাকলো তোমার কাছে আমরা ডাকাতি করা, এই 40টা দিনার কোন জায়গার মধ্যে আছে কৌসাই। সঙ্গে সঙ্গে কইলা আমার মা আমার বগলের কাপড়ের মধ্যে সেলাই করিয়া 40টা দিনার লুকাইয়া দিছেন। হোকা সুবহানাল্লাহ। যেই মাত্র এমন কথা কইলা সার্চ করিয়া দেখা গেল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বগলের মধ্যে 40টা দিনার। সুবহানাল্লাহ। লগে লগে ডাকাইতর সর্দারের যে সেলা কোনো আক্রমণ না করিয়া এইখান থাকি না বাহির করিয়া সর্দারের হাতের মধ্যে লইয়া গিয়া হলো, সর্দার এই ছোট্ট বাচ্চাটা কি জিনিস হয় একটা বার আপনি শুনাই। সঙ্গে সঙ্গে সর্দার জিকার হলো, বাবা তোমার বাড়ি খানো বুড়ে, আমার বাড়ি বাগদাদ, খানো যাইতায় অমুক জায়গায় যাইতাম, তাকো খানো বুড়ো জিলানির থাকি বুড়ে, কোন কারণে বারোইশো পড়াশোনার যাইতাম। হে বাবা তোমার নাম কি বুড়ে? আমার নাম আব্দুল কাদের। তোমার কাছে কিচ্ছু আসেনি বুড়ে? হ্যাঁ কি বুড়ে? আমার বগলের মধ্যে 40টা দিনার আছে। সুবহানাল্লাহ। এই মাত্র ডাকাইতে হইল, রে বাবা এমন এক জায়গার মধ্যে লুকাইয়া তোয়া সারাটা দিন দেখিতে সার্চ করলেও তোমার কাছে এই জিনিসটা পাইলাম না। অনেক এমন কি আমরা তো তোমার মুখে দিছাইয়া মায়া মায়া ভাব লাগের, জীবনেও এমন জিনিস আমরা তুকাইলাম না। অনেক কোন কারণে এমন কথা খান্তা কইলায়? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন ছোট্ট নাবালিগ বাচ্চা, সঙ্গে সঙ্গে কইলা ডাকাইতর সর্দার আমার মা আমার এই জায়গার মধ্যে বান্ধিয়ে দেও কথা খান কইছেন। বাবা যত বড় বিপদ থাকো হর সময় সত্য কথা খান্তা মাতিয়া কও। সুবহানাল্লাহ। হে আমার ছেলে আব্দুল কাদের, যত বড় সমস্যা পড়ো না কেন, যত বড় মুসিবত পড়ো না কেন, কোনোদিন মিথ্যা কথা কইও না, সত্য কথা বলিয়া যাইও, কারণ সত্যের জয় মিথ্যার পরাজয়। হইন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী মুখ থেকে এই কথা খান্তা যে সময় ডাকাইতর সর্দারে শুনল, সঙ্গে সঙ্গে দাঁড়ানো তাকি বসিয়া আল্লাহর সামনা খানো মাথা নত করিয়া কইলা, গল্লা একটা মাসুম বাচ্চা যখন তার মায়ের কথা খান্তা শুনতে বাধ্য হইল, আর আমি তো তোমার একটা গোলাম, আমি তো তোমার একটা নাফরমান বান্দা, দুনিয়ার জমিনে কত নাফরমানি করিয়া যাই, আর
কত মানুষের হকটা বিয়া খাইয়ে যায়, আর কত মানুষের হক আমার শরীরের মধ্যে ঢুকাইলাম, আমার ছেলে সন্তান মেয়ে সন্তানকে খাওয়াইলাম। আল্লাহ একটা মাসুম বাচ্চা যখন তার মার আদেশ খান্তারে পালন করতে বাধ্য হইল, আমি কেমন গুনাহগার গোলাম হইলাম। আপনি আল্লাহর কথা খান্তা মানতাম ফারিয়ার না, এই কথা খান খয়া ডাকাইতের সর্দারে যখন টান মারি দুনিয়া কপালের মধ্যে চুমা খাইয়া হইল, রে বা আব্দুল কাদের আমার তৌবা করাও, আর তৌবা করাইয়া গুনাহ তাকে মুক্ত করো, আর তোমার মাল গুনতা লইয়া যাও। কাফিলারে সারা মাল দিয়া কইলে, বাবা অকল চাচা অকল তোমার তোমার মাল গুতা লইয়া যাও, তবু আমার মাফ করিয়া দেও। সুবহানাল্লাহ। হে নিয়ামতপুরের মুসলমান, কেন এই বিজয়ী কেন? এই জন্য বিজয়ী শুধু সত্য কথার উপরে। তোমার সন্তান ওলা বানাও, তোমার মেয়েরে ওলা বানাও। হয়তো ভাবতে পারো তোমার মেয়েরে যদি তুমি ডিজিটাল না বানাইয়া, পর্দাওয়ালা বানাইয়া, আল্লাহওয়ালা বানাইয়া, বানানির কারণে হয়তো নিয়ামতপুরের মানুষে বিয়ার প্রস্তাব দেন না, হয়তো আব্দুল্লাহপুরের মানুষে বিবাহের প্রস্তাব দেন না, হয়তো হাইলাকান্দি টাউনের মানুষে প্রস্তাব দেন না। হে নিয়ামতপুরের পর্দা নিশিন মা বই নকল, তুমি কি মনে করছো হিজাব লাগানোর কারণে তোমার বিবাহ হইতো না, পর্দা করার কারণে তোমার বিবাহ হইতো না? কখনো না। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার, তুমি যদি দিনদার হও, পর্দাওয়ালা হও, আখলাকওয়ালা হও, আমলি জমিনের মধ্যে হও, নিয়ামতপুরের ফুয়াইতে বিয়া করুক না করুক, হাজারো পাত্র আল্লাহ তোমার জন্য নির্ধারিত করিয়ার আছে, এখন ঠিক কিনা? তাই হযরতে আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে দেখাই তোর সর্দার দেখইলার, বাবা ও আমার চাচা, আমার কাছে তৌবা করিয়া কোনো লাভ নাই, একমাত্র একজন আছেন, তান কাছে তৌবা করেন, উনি তোমার তৌবারে কবুল করবা। সুবহানাল্লাহ। কার কাছে? বলে রব্বুল আলামিনের কাছে তৌবা করো, ওযু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়ে আল্লাহ বালিগ হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত জানিয়া না জানিয়া, দেখাইয়া লুকাইয়া সাফাইয়া রে দয়াল, হাত দিয়া পাও দিয়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া জমিন গুনাহ করলাম রে দয়াল। তুমি কইছ তোমার রহমতের ভান্ডার বেশি, আমি যত গুনাহ করি না কেন আল্লাহ আপনার রহমত থাকি বেশি গুনাহ করি নাই, এরপরেও গুনাহ করিয়া তুমি আল্লাহর কাছে আমি গোলামে মাথা নত করেছি, আপনি আমার জীবনের গুনাহ খানাই তোরে মাফ করিয়া দেও। হে আল্লাহ, আমি তওবা করিয়া জীবনে আর কোনোদিন গুনাহ করতাম না, এই তওবা খান্তা করি আল্লাহর কাছে খান্দ। রব্বুল আলামিন কোরআনে কারীমার 19 নম্বর পারার মধ্যে ফরমান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা জাহানের মানব জাতির হইয়া নেই, ওরা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিয়া আমি আল্লাহর দরবার খানায় তওবা করিয়া, তৌবার মতো তৌবা করিয়া তার জীবনের ইমান আর আমালকে যদি সংশোধন করিলায়, আর যদি কোনোদিন জীবনে গুনাহ করে না, এইভাবে ওয়াদা করিয়া তার জিন্দেগীর আমলের খাতারে সংশোধন করিলায়, ইমানের ভান্ডারকে যদি সংশোধন করিলায়, আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। হে ডাকাইতের সর্দার, তোমার কাফিলা লইয়া উযু করিয়া তুমি ইমামতি করার, তোমার কাফিলারে মুক্তদি বানাও, আর আল্লাহর কুদরতের কদম নফল নামাজ পড়িয়া আল্লাহর সামনে কেন তওবা করিয়া কও, আল্লাহ ওই জমিনে গুনাহ করতে কম করি নাই রে দয়াল। হে আল্লাহ, আমার মতো নাফরমান ওই দুনিয়ার মানুষে যদি আমি জাবির হুসাইনের গুনাহ দেখতো, আপনার আমার মানুষের যদি গুনাহ দেখতো, হয়তো মানুষে সারাটা দিন দেখি বাইরেয়া বাইরেয়া মারতো। ঠিক কিনা? কারণ পৃথিবীর মানুষে আমার গুনাহ দেখার পরেও দেখিয়াও না দেখার বান করে রে দয়াল। আপনি যে পরিমাণ গুনাহ দেখছো, আল্লাহ এর পরেও তো কোনোদিন বেইজ্জত করলায় না, এর পরেও তো আমার রিজকের কোনো কমি করলায় না, সম্মানিত রিজক জমিন দিয়া যারায়। কারণ আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার রব্বুল আলামিন এমন এক রব্বুল আলামিন। হে নিয়ামতপুরের মুসলমান, দুনিয়ার কোনো মানুষের কাজে যদি যাও, যতদিন কাজে যাইবা ততদিন তুমি তোমার পেমেন্ট পাইবা। যদি একটা কোম্পানি জব করো, একদিন না গেলে তুমি কৈফিয়ত দেওয়া লাগে, 2 দিন না গেলে তারে জবাব দেওয়া লাগে, 3 দিন না গেলে জবাব দেওয়া লাগে। এখন ঠিক কিনা? 1 দিন 2 দিন সপ্তাহ দিন যখন যাইতে না,
মালিকে তোমার তার কাছ তাকিয়া রিজেক্ট করিয়া অন্য মানুষ তোমার জায়গাত লাগায়, হও ঠিক কিনা? কিন্তু সারা মালিকের মালিক আল্লাহ, সারাটা বছর নামাজ না পড়িলেও আল্লাহ তোমার আমার মানুষের কোনোদিন বেইজ্জত করলো না, কোনোদিন খানি বন্ধ করলো না, করুণার মতো গজব দিল। এরপরেও কোনো মুসলমানকে না খাওয়াইয়া তুমি আল্লাহ রাখলো না রে ভাই। ঘরের নামাজ পড়েছ না, উপাস রাখে না, মাগরিবার নামাজ পড়ে না, তোমার বেইজ্জত করে নাই। সারাটা সপ্তাহ শনিবার রবিবার থেকে লইয়া বুধবার পর্যন্ত নামাজ পড়েছ না, বৃহস্পতিবার পর্যন্ত নামাজ পড়েছ না, আল্লাহ তোমার বেইজ্জত করে নাই, তোমার ঠেঙ্গ ভাঙ্গায় নাই, বেমার ফালাইয়া বিছানার মধ্যে শায়িত করে নাই। শুক্রবারে যখন তুমি নামাজ না পড়িয়া, বৃহস্পতিবারে যখন নামাজ না পড়িয়া যখন রাস্তা বায় চলাফেরা করো, ও সময় এখানে রহমতের ফরিস্তা কইবা আল্লাহ এবং এখন নাফরমান জমিনে দিলায় আজান হইয়া যায়, আপনি আমত ফুরা জানয় এগু আব্দুল্লাহ ফুরতি মুখত পাওয়া যায়, আল্লাহ আব্দুল্লাহ ফুরা জানো এগুলো লালা বাইপাস পাওয়া যায়। একটা বার অর্ডার দেওরে দয়াল, মেন দৌড় গাড়ি অ্যাক্সিডেন্ট করাইয়া অগুর ঠেঙ্গান্তা বাঙ্গিয়া তোয়ে আল্লাহ লগালে কইবারে রহমতের ফরিস্তা আমি আল্লাহ কইয়ার আমার বন্দার উপরে তোমরা গুসা করিও না, নারাজ হইও না। আগামী কালকে তো জুমা বারকুর দিন, একটা বার আমার বন্দার ভাই থাকা হয়তো জুমা বারকুর ফরজ খান্তা পড়তে পারে। যদি আমার বন্দা জুমা বারকুর দিন নমাজ খান্তা পড়িলায়, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। কেমন আল্লাহ, কেমন আমাদের রব, কেমন আমাদের পরওয়ারদিগার আলম। দুনিয়ার জমিন মা বাবার কথা যদি মানি না, এক তো খানির দমক দেখাইন, 2 নম্বর তো খানির দমক দেখাইন। দুনিয়ার কোনো মানুষের চাকরির মধ্যে না গেলে মানুষে আমার রিজেক বন্ধ করে রাখিলায়, অথচ সারা পৃথিবীর মালিক আল্লাহ চাইলে তো আল্লাহ বেইজ্জত করতে পারে, চাইলে তো আল্লাহ 2টা ঠ্যাং ভাঙ্গাইয়া সারাটা দিন বিছানা পায়খানা করাইতে পারে, হও ঠিক কিনা? এরপরেও রব্বুল আলামিনে জুমা বারকুর বারসায়, যখন জুমা বারকুর দিন তার গুলাম সুন্দর করিয়া দুখরিয়া ওই জুমা বারকুর দিন সুন্নতে মুআক্কাদা সারিয়াও যখন একটা গুলাম যখন মসজিদের মধ্যে হাজির হইয়া ইমাম সাবর পিছনে 2 রাকাত নামাজ পড়িয়া কয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া যখন দুআর সময় আল্লাহ সারাটা সপ্তাহ তোমার ইবাদত করলাম না, সারাটা সপ্তাহ তোমার গোলামি করলাম না, এরপরেও তো কোনোদিন আমার বেইজ্জত করলায় না, আমার রিজেক খানটাও বন্ধ করলায় না। জুমার নামাজ পড়িয়া যখন বন্দাটা বাড়ির মধ্যে গিয়া টেবুলের মধ্যে সুন্দর খানিগুলা লাগাই দেখে, ওই সময় বন্দায় খানিগুতা দেখিয়া যদি চকুর পানি ফেলে হয় আল্লাহ 3 দিন মালিকর খামো গেলাম না, মালিকে তো আমার চাকরিটা রিজেক্ট করিয়া দিল, এরপরেও সারাটা সপ্তাহ তোমার ইবাদত করি নাই রে দয়া। এরপরেও তোমার ইবাদত না করার পরেও জুমা বারকুর 2 রাকাত ফরজ নামাজ পড়ার কারণে যখন আমার সম্মানিত খারে দিলায়, আমি গুলামে তোমার সামনে খানো হাত তুলমার হয়ে আল্লাহ আবার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দেও। হে নিয়ামতপুরের মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া ওনার নাম রহমান, আরেক নাম রহিম। যখন তুমি 2 রাকাত তোমার ফুরিয়া খান দিবাই, আল্লাহ তার তোমার দুআর কারণে জীবনের গুনাহে মাফ করিয়া আল্লাহ তোমার জমিন মুক্ত আপনার গুনাহ মুক্ত দিন থেকে দিয়া দুনিয়া আখিরাত সম্মানী বানাইব। সুবহানাল্লাহ। তাই ওই আল্লাহর কুদরতের কদমে সিজদা দাও। দুনিয়ার নাফরমানি ছাড়ে বান্দা, ওই নাফরমানি হয়তো দুনিয়ার শান্তি বাড়ায়, কিন্তু কবরস্থানে যাওয়ার পরে কোনো মানুষে তোমার শান্তি দিত না। ওই কবরস্থানে যাওয়ার পরে পৃথিবীর কোনো মানুষে তোমার হেল্প করতো না। পৃথিবীর প্রত্যেকটা সন্তান তুমি আল্লাহ ওয়ালা বানাও, তোমার ফ্যামিলি আল্লাহ ওয়ালা বানাও, তুমি ওলা ইলম ওয়ালা ওলা আল্লাহ ওয়ালা জমিন বানাও। পৃথিবীর কোনো মানুষে যেন তোমার কাছ থেকে কষ্ট না পায়। তাই খোয়াত আসলাম হযরতে লুকমানে হাকিম, হযরতে লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের 2 নম্বর নসিহত করলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। 2 নম্বর নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার সালাহ সন্তান তোমার খুইয়া দিয়া জমিনের মধ্যে নামাজ কায়েম করিয়া যাও, আল্লাহর কুদরতের কদমে সিজদা দাও,
কারণ আল্লাহর সামনে যত মানুষে মাথা নত করিলায় এই মানুষের জীবনে কোনোদিন অহংকারী করে না, এই মানুষে কোনোদিন কোনো মানুষের কটাক্ষ করিয়া জমিনে কোনো কথা কয় না, এই মানুষের কাছ থেকে কোনো মখলুকাতে জীবনে কষ্ট পায় না। কারণ তোমার অন্তর যখন আল্লাহর ভয় থাকবো, আল্লাহর ডর থাকবো, আল্লাহর ব্যাপারে তাকওয়া জমিনের মধ্যে থাকবো, এই মানুষের জীবনে কোনোদিন নাফরমানি করতো না। এখন সুবহানাল্লাহ। হে আমার ছেলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। ও আমার ছেলে, 3 নম্বর 4 নম্বর নসিহত করিয়ার ওয়া'মুর বিল মা'রুফ, মানুষের বালা কথাগুলা শোনাও। তোমার মুখটা কি কোনো মানুষের গালি দিও না, তোমার মুখটা কি কোনো মানুষের কটাক্ষ করিয়া মানুষের ব্যাপারে ঘৃণা করিও না। ওর সময় কারো মানুষের ওয়া'মুর বিল মা'রুফ, মানুষের ভালো পথের সন্তান দেও। কিভাবে মানুষে আল্লাহ পায়, কিভাবে মানুষে নবী পায়, কিভাবে মানুষ জান্নাতে যাওয়া যায়, এইভাবে মানুষের নসিহত করো। দুনিয়ার জমিনে যখন তুমি মানুষের বালা কথাগুলা শুনাইয়া যাইবাই, মানুষের যখন বালা কথাগুলা জমিনে শ্রবণ করাইয়া যাইবাই, আমি আল্লাহ, আমি বাবা তোমার কইয়া দিয়ার দুনিয়া তো সম্মানই থাকবাই, আখিরাত তো মুক্তির দিন দেখি ভাইয়া জান্নাতুল ফেরদৌস যাইবাই। কইন সুবহানাল্লাহ। কেমন বাবা লোকমান, তুমি কি পারো না? হে নিয়ামতপুরের বাবা হল, তুমি কি তোমার সন্তানরে সবক দিতে পারো না? তোমার সন্তানরে 4G মোবাইল দেওয়ার কথা নাই, তোমার সন্তানরে জিন্স প্যান্ট কিনিয়ে দেওয়ার কথা নাই, তোমার সন্তানরে দাড়ি খামাইবার পয়সা দেওয়ার কথা নাই, তোমার ছেলের সারাটা মাথা টাকলাইয়া মাথার সামনে দিয়া চুল লম্বা করিয়া রাখিয়া দেওয়ার কথা নাই। তোমার ছেলেরে তুমি নামাজি বানাও, তোমার মেয়েরে তুমি নামাজি বানাও, নতুবা দুনিয়াত বেইজ্জত হইবাই, আর আখিরাতের ময়দানও ছেলে আর মেয়ের কারণে তুমি বাবা মা জাহান্নামে যাইবা। এখন নাউযুবিল্লাহ। 3 নম্বর নসিহত ওয়া'মুর বিল মা'রুফ। 4 নম্বর নসিহত হলো ওয়ানহা আনিল মুনকার। ও লুকমানুর ফুয়া, ও আমার ছেলে, আমি বাবা তোমার নসিহত করিয়ার, তুমি মানুষের কোনোদিন খারাপ কথা কইও না, মানুষের খারাপ থাকি ফিরাও, হর সময় খারাপ রাস্তা থাকি ফিরাও। হরকে গুনাহ করতে চায়, সে বিড়ি খাইতে চায়, সে সিগারেটের মধ্যে পান করতে চায়, সে আপনার ফ্রি ফায়ার গেম খেলাইতে চায়, কোন যুবকে লাভ স্টোরি করতে চায়, তুমি দেখছো গালি দিও না, তারে খারাপ থাকি বাধা দাও। এটা কুরআনের নসিহত, আল্লাহর নসিহত, নবীর নসিহত। সুবহানাল্লাহ। ওয়ানহা আনিল মুনকার, মানুষের খারাপ রাস্তা থেকে হর সময় খানো ফিরাও। এটা প্রত্যেকজন মুমিনের উপরে ফরজে আইন। তোমার দায়িত্ব হলো মানুষের খারাপ রাস্তা থেকে ফিরানো। মানুষে খারাপ কাজ করছে দেখছো, তার বদনাম করিও না, আরেকজন মানুষের তার গুনার কথা গিয়া কইও না। তুমি দেখছো, তোমার মাঝে আমানত রাখো, কারণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। কোন মুমিনে যদি কোন মুমিনত সামান্যতম দুনিয়ার জমিনে লুকাইয়া রাখে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনে লক্ষ লক্ষ কোটি কোটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সামনে, জিল্লাতর সামনে সারা মানুষ তোমার আইব খান্তা আল্লাহ তার রহমতের পর্দা দি লুকাইয়া রাখবো। সুবহানাল্লাহ। তাই নিয়ামতপুরের কোনো মুসলমানে, কোনো মেসাব, কোনো ইমাম সাহেব, কোনো তলবুল ইলম, আনাত তলবুল ইলম, কোনো জেনারেল সমাজেও যদি তোমার সামনা খানো গুনাহ করিলাই, তার গুনাখান আব্দুল্লাহ ফুর্তি মুখাত গিয়া বর্ণনা করিও না, তারে তুমি বুঝাও। ওয়ানহা আনিল মুনকার, বাবারে খারাপ কাজ করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, প্রতিদিন গিয়া তারে বুঝাও, তার সমালোচনা করিও না, কারণ সমালোচনা করে একমাত্র মুনাফিকে। এখন ঠিক কিনা? ভালো মানুষে কোনোদিন সমালোচনা করে, মানুষের হর সময় খারাপ রাস্তা থেকে ফিরাও, এটা মুমিনের দায়িত্ব। বাবা আমি লুকমানে তোমারে কইয়া যাই, আর মানুষের খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখিও। আর 5 নম্বরে এত সুন্দর একটা নসিহত করলারে মুসলমান, কইলা ওয়াসবির আলা মা আসাবাক। হে আমার ছেলে, বিপদের সময় খানো ধৈর্য ধারণ করিও। হঠাৎ যদি তোমার সন্তান মারা যায়, তুমি বাবা খান্না খাটি করিও না। হঠাৎ যদি তুমি বিকারি হয়ে যাও, খান্না খাটি করিও না। তোমার কপালকে দোষ দিও না, আল্লাহর কুদরতের কদম সিজদাত করিয়া শুকরিয়া আদায় করিও। ওয়াসবির আলা মা আসাবাক। ও আমার ছেলে, বিপদের সময় ধৈর্য ধারণ করিও। যত বড় মুশকিলাতের মধ্যে থাকো, যত বড় বিপদের মধ্যে থাকো, যত বড় বেমার তোমারে দেখা দেখ না কেন, এরপরেও ধৈর্য হারা হইও না, ধৈর্য ধারণ করিও, সবর করিও। কারণ সবর যদি তুমি জমিন করো,
আল্লাহ তোমারে সাহায্য করবা। সুবহানাল্লাহ। ইন্না যালিকা মিন আযমিল উমুর। ও আমার ছেলে, বিপদের সময় ওই মানুষে ধৈর্য ধারণ করে। যদি বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করো, তোমার মতো বাহাদুর সন্তান, তোমার মতো পাওয়ারফুল সন্তান, তোমার মতো হিম্মতওয়ালা সন্তান পৃথিবীর জমিনে কেউ নাই। হোক সুবহানাল্লাহ। এটা নসিহত, মেডিসিন। এটা গোটা উম্মতের জন্য মেডিসিন। প্র্যাকটিশন দিয়া দিতরা উম্মতে মুসলিমারে, সিলেবাস দিয়া দিতরা। ওলা ফোড়াও, ওলা তোমার সন্তান বানাও। আর আমার সন্তানে কিলা লেটার হইত, কিলা স্টার মার্ক হইত, কিলা আস্থা আজাদ দিনী শিক্ষা বোর্ড আমারকে ফার্স্ট অনলি ওয়ান হইত। এটা আমাদের ভাব। তাই তা বড়ইয়া শিক্ষিত ওইন ঠিক, কিন্তু মানবতা আলা শিক্ষিত হইন। এখন ডক্টর ওইন কান ঠিক, কিন্তু মানুষত্ব এটার মধ্যে থাকে না। জোরে হোক ঠিক কিনা? তাই মানুষত্ব আনতে হইলে দিনের ইলম লাগবে ইনশাআল্লাহ। প্রতিটা সন্তানকে দিন শিক্ষা দেয়। এটা ফরজ, এটা সুন্নত না, মুস্তাহাব না, মুবাহ না, ওয়াজিব না। প্রতিটা মুসলমানের অন্তর দিন শিক্ষা অর্জন করা ফরজে আইন। তাই আমাদের সন্তানকে মানুষ বানাইতাম ইনশাআল্লাহ। আরো জোরে হোক ইনশাআল্লাহ। খাই যদি খবরে হুজুরতে আমার একটা মানুষই আইছেন, আমি না করছি কিন্তু সাইড দুই ট্যাঙ্ক দুই ভাউলে হাসাও তো আইছে না মানুষ তো। তবে টাকছা, তবে টাকছা ফ্রেম। তাই লোকমানের মতো আসলি মানুষ বানাও। গোটা পৃথিবীর শিক্ষা দিতরা। খানো হজরতে দাউদ আলাইহিস সালামের জমানার ঘটনা আল্লাহ কালামুল্লাহ শরীফ ওখানে দিয়া গেল। এখান অর্থাৎ উম্মতে মুসলিমার একটা সিলেবাস দিতরা, তোমার সন্তান তুমি এমন ভাবে বানাও। এই আমরা সন্তান আফসুস সালাম জানে না বলা। আফসুস, আমার সন্তানের মেসাবরে সালাম দেওয়া তো দূরের কথা, আমি বাবারে স্কুলে যাইতে সালাম দিয়া যায়, ঘুমাইতে হয় ড্যাডি গুড নাইট। বাহ, কি ডিজিটাল মডার্ন ইন্ডিয়া। বাহ বাহ। কইতো তো আব্বা আসসালামু আলাইকুম, আমি ঘুমাই যাই, আপনিও ঘুমাই করলাম। তারপর ড্যাডি গুড মর্নিং, কিতা হয় গুড মর্নিং। অথচ হইতো না আসসালামু আলাইকুম। এতই না কেন? তাই সন্তানটা এমন বানায়, আমার মাথায় রাগ করতে আমি বুধ ভাইয়া, কিন্তু আমার দায়িত্ব বুঝানি। আমি চাই মুসলিম জাহান হলো হইতো ইনশাআল্লাহ। এই সন্তানে সালাম দেওয়া জানে না। বিয়ার দিন ফোনও মারতে পারে দুমদাম, বিয়ার দিন খো কবুল খো মেসাব আরেকবার খো, একে বুঝছে না শুনুনছেন। ওলা গরুর গাদা গেছে নিনো মেসাব আরেকবার ওখান ফুরিকা আতুন না খানে খয় বাদে খয় থে জানে না। অতদিন কিতা জানলো থে হিনো গিয়া খলে খলে দুলাভাই কয়, হ্যাঁ দুলাভাই খ না কিতা হইতা ইকানো তারে শিখাই বুড়ে বিয়ার দিন কি যা তোর বেয়া কল আপনি চিন্তা করো। আবার হিগুরে কয় তুই ছাড়া তো আমার ঘুমও লাগে না। তাই প্রতিটা সন্তানকে দিনী শিক্ষা শিক্ষিত ডক্টর বানাই। ইসলামে বাধা দিছে না, আমরা দরকার। এই আমার ভাইয়াইন আই যে আমার অনেক কোরআনে হাফিজ ভাইয়াইন দেখছি কলেজ ইউনিভার্সিটি ফরেন বুক, মানে নিজের বড় খুশি লাগে, আনন্দ লাগে, গর্ব লাগে। আই যারা কোরআনে হাফিজ দিয়ে গিয়া কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ে, আসামের মধ্যে 1 নম্বরের, ভারতের মধ্যে 1 নম্বরের ডিগ্রি, আলহামদুলিল্লাহ। আমি বিরোধী নাই ফরিতা, তবে নবীর সুন্নত আর কোরআনের ইলম থাকতো ইনশাআল্লাহ। কালকে যে আমার এই মিথ্যারঞ্জন বরার লগে যে টকশুট, আমাদের গর্ব। এই মুফতি মুকিবুর রহমান সাহেব যে টকশুট তর্ক বিতর্ক করলা, ভালো লাগছে না? বালা করি সার্ফ দিয়া দুইয়া দিছেন না? হ্যাঁ তো বানাও না। তাই তো আল আজহার, এই মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করিয়া আইসেন। বানাই না আপনার সন্তান দেখে না করছে পিএইচডি ডিগ্রি দেওয়াই। তবে কোরআনের ইলম লোকে দেই, কোরআনের ইলম লোকে দেই। পয়লা আগুরে কোরআন শরীফ শিখায়, নামাজ শিখায়, ডেলা ব্যবহার করা শিখায়, ঘুমানো শিখায়, খাওয়া শিখায় নাকি। আবো হৌ গিয়া দেখবা রে আল্লাহ কি সুন্দর 5টা আঙ্গুলো লাত ওখান দিছে নাকি। তুই ব্রিটিশের চামচ ওখান ব্যবহার করে হাত দিল বলে না ফাঁক হয়ে যায়, চিন্তা করে ও ওখান দি বেঠয়া খা। এত সুন্দর হাত আল্লাহ দিছেন না? হ্যাঁ, এর চাইতে সুন্দর আর কিছু আছে নি? ইকান তুই হিকান দিতে আসছে না না। এটা হুজুর তারপরে ডিজিটাল স্টাইল, ভাপার কতটা স্টাইল দেখলা। আর আবু কত জানে যে বাকি দিন দেখি কতটা যে দেখমু তার লাউ জানতে। তাই প্রতিজন মানুষে
সন্তান ডিজিটাল না, না রে বাবা, এটা দোয়া করিও না, আল্লাহ দেখাইতে। তাই প্রতিজন মানুষে সন্তান মানুষ বানায়, সন্তান মানুষ বানায়। আফসুস লাগে, আবু মসজিদের মেসাব লাগে বাপ গুসল দেবাইতে, আবু গাঁর বেঠি লাগে আমার মা গুসল দেবাইতে, শরম লাগে। এত উন্নত হওয়ার পরেও দেখি আবু কিছু কিছু জায়গা মসজিদের মেসাব ছাড়া বাপুর গুসল দেবাই যায়, আশ্চর্য লাগে। মসজিদের ইমাম সাহেব কি তোমার গুলাম? রাত 12টায় বাবা মরছেন, জলদি গুসল দেয়। আবার আরো কয়েক গো তখন একবার এলান করো মরি গেছেন, বাদে কয় জনজাতি মার একবার হইয়া তো তেমন কি লইয়া থই দিছে মূল্য এটা ফকট হারাই। সন্তান ওলা বানাই, তুমি পড়ো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু কোরআন শরীফ পড়ায়া না আর কোনো বইত লেখা দেখছনি? যে রামায়ণ পাইছনি, গীতাত পাইছনি, মহাভারত পাইছনি, বাইবেলও পাইছনি? ও কোরআন শরীফ পড়া। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোরআনের আয়াত। সুবহানাল্লাহ, সুন্দর আমার কালামুল্লাহ, আল্লাহর কালাম এত সুন্দর, এত মজা লাগে পড়িতে। বাংলা বই পড়তে জীবনে মজা লাগে না। যত সুন্দর গান শুনি, যত সুন্দর কবিতা শুনি, যত আপনার বাদাম বাজা গান গাই না কেন, কিন্তু আল্লাহর কালাম তাকি মজা কোনো কিচ্ছু নাই। সুবহানাল্লাহ, আরো জোরে কই সুবহানাল্লাহ। আল্লাহর কালাম তাকি মজার কিছু আছে? আর কিছু আরামদায়ক কিছু আছে? শান্তি লাগে, শান্তি লাগে। ও যে কারি হিসাবে তিলাওয়াত করে বড় আরাম লাগে, তৃপ্তি লাগে। এটাই তো কোরআনের মুআজিজা, এটাই কোরআনের মুআজিজা। তুমি তিলাওয়াত শিখাও তোমার ছেলেরে, তুমি বেমার, স্যালাইন লাগে, তোমার বিরক্ত লাগে, স্যালাইন কোন সময় শেষ হইতো লাগে না, ওই সময় তোমার ছেলেরে তিলাওয়াত শিখাও। আর কো বাবারে আমার দ্বারা খানো তিলাওয়াত করিয়া যা। তোমার ছেলে যখন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, যখন তোমার দ্বারা খানো তিলাওয়াত করব, যত বড় বেমার তা হোক, যত বেদনা তা হোক, তিলাওয়াতের মুআজিজার কারণে বেদনা বুধ পাইতে না, সেলাইনও শেষ হইব বুধ পাইতে না, তিলাওয়াতে গুম লাগাইব। কও সুবহানাল্লাহ। দেখি অনেক মুসল্লি ইমাম সাহেব খুতবা হইতে ঘুমাই দেন না, ঘুমাই দেন না। আচ্ছা ওলা বড়ি মাছ লাগবার সময় আয় না, টিফানি আয় খেনে। আল্লাহর রহমত, আল্লাহর রহমত, আল্লাহর রহমত। সুবহানাল্লাহ, সুরে কই সুবহানাল্লাহ। আল্লাহর রহমত থাকি না, তিলাওয়াত করতে ঘুমাই যায়। দেখবা সারাদিন পেরেশানি করিয়া ঘুমায় না, শুরু করলে তিলাওয়াত ঘুমাইছে। এটা আল্লাহ কুরআনের মুআজিজা। তাই প্রতিজন মানুষের খেদমত আমার আরো ফার্স্ট টু লাস্ট আমি শুধু সন্তানের ওয়াজ করিয়া যে আমরা সন্তানদের দিনী শিক্ষা শিক্ষিত বানাইমু ইনশাআল্লাহ। প্রায় 2 ঘন্টা ওয়ার পরে আর মাত্র 20 মিনিটের ভিতরে আমি শেষ করিলাম, আর কষ্ট করতাম না। যা কষ্ট করি বইছো আমি দেখিয়া। তো খোয়াদ আসলাম রব্বুল আলামিনে প্রতিজন সন্তানদের কেন দিলেন? আল্লাহ তাআলা আপনাকে এবং আমাদেরকে জমিনের মধ্যে কোন কারণে দিলা? শুধু আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করার জন্য। হে দুনিয়ার মুসলমান, খে কোন জায়গার মধ্যে গুনাহগার বেশি, খে কম গুনাহগার এটা তুমি দেখিও না। গুনাহ খে বেশ করছে আর খে কম করছে, একমাত্র খে তুকানেওয়ালা, খে জাননেওয়ালা আল্লাহ না আমি, আল্লাহ না আমি। আল্লাহ আমি গুনাহগার কম না বেশি, আমার আল্লাহ বেশি জানেন। অমুক সাপ গুনাহগার না ফির সাপ, ইকান তুমি তদন্ত করিও না। মানুষের গুনার ব্যাপারে তুমি তদন্ত করিও না, মানুষের ব্যাপারে কোনো আইব জমিনও করিও না। অমুক সাবরে ফোন দেখিয়া খারাপ গুমান করিও না, অমুক সাবরে রাত্রে আটা আটি দেখছো সুর হইয়া গুমান করিও না। নতুবা তোমার জিন্দেগির যত নেকা আমল আসলো সব কিছু ধ্বংস হইব। নাউযুবিল্লাহ। এই প্রতিজন মানুষে আল্লাহর কুদরতের কদম ফরিয়া সৈয়দাত ফরিয়া খানদার আল্লাহ আমাল্লাহ খান গুনাহগার, আমাল্লাহ খান নাফরমান, কোনদিন নিজরে বড় মনে করিও না। ওই সূরা লুকমানের মধ্যে অন্য এক আয়াত আল্লাহ তাআলা ফরমায়, আমি হাফিজ না করি সারা আয়াত মুকো আন না কইয়ান না, বেজার হইও না। ও লুকমানের মধ্যে আছে, লুকমানে তান ফরে কইলা বাবা জমিনের মধ্যে কোনদিন অহংকারী করিও না, বেটাগিরি করিও না। তুমি যে বেটা, তোমার মধ্যে ইলম আছে, তোমার মধ্যে অতা আছে, হতা আছে, ইটা দিয়া কোনদিন তকব্বুরি করিয়া গর্ব করিয়া নিয়ামত ফুরার জমিনে দিয়া টিও না। বুড়ি আমাল্লাহ খান হাফিজ সাহ, আমাল্লাহ খান ডক্টর সাহ, আমাল্লাহ খান ইঞ্জিনিয়ার সাহ, নিয়ামত ফুরার জমিনও খেও নাই। ইলা কোনো কিচ্ছু দিল লইয়া নিয়ামত ফুরার জমিনে দিয়া টিও না, তুমি ন ধ্বংস হয়ে যাবা। এখন নাউযুবিল্লাহ। কারণ দুনিয়ার সবচাইতে বড় লোক বলা ছিল মুআল্লিমুল মালায়েকা ইবলিস শয়তান। সামান্য অহংকারী করার কারণে
আল্লাহ তাআলা দুনিয়ার তারে বেইজ্জতির জিন্দেগি দিলা আর কিয়ামতের ময়দানও বেইজ্জত করিয়া উক্তা টানি টানি দুজখ দিবা। নাউযু বিল্লাহ। হে আমার ছেলে, আমি বাবা তোমারে কইয়ার জমিন আটিতে সময় কষ্ট দিও না জমিন দে, এবং কি কোনো মখলুকরাও কোনোদিন কষ্ট দিও না। কারণ মুমিনে কোনোদিন মুমিনের কাছ থাকিয়া পৃথিবীর কোনো মখলুকাতে কষ্ট পায় না। সুবহানাল্লাহ। ও কুরআনে কারীমের আয়াত আল্লাহ তাআলা ফরমায় 19 নম্বর পারা মুমিনের সিফাত বয়ান করতে রব্বুল আলামিন ফরমায় ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের দ্বারা বান্দা হইবা। রহমান খে আপনি না আল্লাহ? আরো জোরে করি কই খে রহমানের যারা বান্দা হইবা, রহমানের যারা বান্দি জমিন হইবা, এরা জমিনও চলাফেরা করব নম্র আর ভদ্রতার সহিত। কিভাবে? আরো জোরে করি কই কিভাবে? নম্র আর ভদ্রতা। অর্থাৎ জমিনও দুরুম দুরুম মেখতা খরইন্দানি মাতো না কেনে বাবারে বাবা, যে জমিন পাইছে না বুঝা ফাও দিওনি খবর খুদিলাইতো নাকি জানি অচিন্তা। আল্লাহ ফরমায় وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আরদুন শব্দের অর্থ জমিন। জমিনের উপরে ওলা তুমি চলাফেরা করো, ওলা চলাফেরা করিও, এটা রহমানের বান্দার পরিচয়, আল্লাহর মায়ার বান্দার পরিচয়, আল্লাহর মাহবুব পিয়ারা বান্দির পরিচয় হইল জমিনে দি চলাফেরা করে নম্র আর ভদ্রতা। কোনো মানুষের কোনোদিন কষ্ট দেয় না, কোনো মখলুকাতরে কষ্ট দেয় না। পৃথিবীর জমিনটাও কোনোদিন কষ্ট দেয় না। হোক সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পয়েন্টটা ফরমাই ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর রহমানের বান্দার একটা পরিচয়, রহমানের বান্দার বান্দির আরেকটা পরিচয়। চলাফেরা করতে সময় অনেক মানুষ জমিনও পাইবায়, কত মুসলমান পাইবায় দাড়িওয়ালা আনা দাড়িওয়ালা, কত মুসলমান নমাজি বে নমাজি, পাঞ্জাবিওয়ালা আনা পাঞ্জাবিওয়ালা, কত মুসলমান পাইবায়। রহমানের বান্দার পরিচয় থাকলো জমিনে দি যখন চলাফেরা করবায় সর্বপ্রথম কইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কও সুবহানাল্লাহ। আর জোরে করে কও সুবহানাল্লাহ। এটা রহমানের বান্দার পরিচয়, এটা রহমানের বান্দির পরিচয়। অশিক্ষিত হোক আর শিক্ষিত হোক, জেনারেল হোক আর আলিম হোক, দারে ভাই আসসালামু আলাইকুম, দারে ভাই আসসালামু আলাইকুম ইগানটা কইও না। আর একবার হার্ট অ্যাটাক হইতে পারে। আর সালাম আলাইকুম আর এখানে আছে না, সালাম আলাইকুম আর এখানে আছে না, আসসালামু আলাইকুম ইলানা। সালাম শব্দের অর্থ শান্তি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে বসিয়া দিনের নসিহত হল করিয়া যাইতা, তখন একজন মহিলা মানুষে, হে নিয়ামত ফুরন মুসলমান খান কুলিয়া শুনো, একজন মহিলা মানুষে প্রতিদিন আয়া নবীজিরে সালাম তো আসসালামু আলাইকুম সালাম আলাইকুম কইয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুনিয়া কইতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি প্রতিদিন যখন নসিহত করেন ওই রাস্তা বাই যখন আপনি প্রতিদিন আটিয়া যায় ওই বান্দিয়ে দেখি আপনারে মরবার দোয়া দে, বদদোয়া দিলায় হোক নাউযু বিল্লাহ। সালাম এমন এক জিনিস, আপনার যদি একজন দুশমনও থাকে, আমার বাসাই ওবা দিয়ান দেই। সালাম এমন এক জিনিস, আপনার যদি দুশমনও জমিনের মধ্যে কোনো মানুষ থাকে আর দুশমন দেও যদি আপনি প্রতিদিন সালাম দেন সওয়াবর নিয়তে বড় ওইটা ই নিয়তে নাই, আপনি তারে সব সওয়াবর নিয়তে যদি সালাম দেন, একদিন 2 দিন 3 দিন 29 দিন যখন সালাম দিবায় আল্লাহ দুইজনের দরমিয়ান থেকে দুশমনীরে বুলাইয়া বন্ধুত্ব পয়দা করিয়া দে। সুবহানাল্লাহ। সওয়াবর নিয়তে আপনি একজন দুশমনকে সালাম দিবা, আর যদি কোনো মানুষে আসসালামু আলাইকুম সালাম আলাইকুম কইলায়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি একজন মুসলমানকে বদদুআ দিলাই হোক নাউযু বিল্লাহ, অর্থাৎ তুমি মরিয়া ফুরাও কই নাউযু বিল্লাহ। ওয়াস্তে কইলে কি আর জোরে কও নাউযু বিল্লাহ। আসসালামু আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম তুমি মরিয়া ফুরা এদিকে আর ফুরিয়া। আমরা কোনো মানুষে হাতে
হুজুর ভালো আছেন? সালাম আলাইকুম। আচ্ছা হই না আপনি তারে জবটা আপনি এই সময় কিতা দিতা? আলাইকুম সালাম, আলাইকুম সালাম। কত মুরব্বী বনিত দেখি আমার মাইস আছে হলে কইবা আলাইকুম সালাম রে বা ভালো আসনি রে বা। ইবা কয় ভালো আছো তুই, ইবা কয় মরিয়া মরস না, মরিয়া হুরাস না। কাম হইলেন সালাম দিলে আল্লাহ নানি ভালো আসনি, সালাম আলাইকুম। ইয়া আল্লাহ সারা কুটুমলা বাইয়াদার কি বাদে তে কইল মরিয়া হুরা, ইবা কয় নানি ভালো আসনি, ইবা কয় জলদি মরস না কেনে তো বাড়িও খান দূরিতাম ভাল্লা মনে। তাই মানুষের সালাম দিতে সালাম আলাইকুম না, সুন্দর করি আসসালামু আলাইকুম। আর বাকি লম্বা খাম না ওখানে হাসানি হুজুর লম্বা ফারতা না কষ্ট আর বুধ ভাইয়া মুরব্বী হয়ে গেছে, বিড়ি খাইতে গুয়া খাইতে করতে করতে জিবরা গাড়ি হয়ে গেছে গিয়ে এখন আর সারা শিখিতে পারতাই না। সুদা খাও আসসালামু আলাইকুম, কিতা কইতাম আসসালামু আলাইকুম। হামজা গু রাখুন জানি, হামজা আর সিনর উপরে তাসদিদ আছে, মুশাদ্দাদ আছে। আসসালামু আলাইকুম সুন্দর কথা। সালাম আলাইকুম, সালাম আলাইকুম সারা যাবি হোসেন তুমি কোনদিন আসতে মারি ফেলাইতে বুধ হইতে। তাই সুন্দর করে সালাম দিব ইনশাআল্লাহ। সুন্দর না সহি শুদ্ধ করিয়া ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। তবে সারারে না সালামর মাত কিছু মাতে হিতারে সালাম দিও না, বুঝছেন আটা ময়দা লাই কিন্তু সালাম দিও না, আল্লাহ বেগরও যাইবে। তাই সোয়াবর নিয়তে সালাম দিতে শরীয়তে হইছে ঠিক, মগর প্রত্যেক জায়গায় সালাম দেওয়া না। যে জায়গার মধ্যে সালাম দেওয়া বৈধতা, অর্থাৎ প্রতিজন পুরুষে জমিনের মধ্যে সালাম দিয়া যায়। আর প্রতিজন বনিনতে মা হলে, প্রতিজন মা হলরে বনিন্তরে পরিচিত হোক বা অপরিচিত, যারে ফাও কই আসসালামু আলাইকুম, এটা রহমানের পরিচয় হোক সুবহানাল্লাহ। আমরা সারা রহমানের বান্দা তো, সব রহমানের বান্দা তো, আল্লাহর বান্দা। ও রহমান আল্লাহর এক সিফতি নাম, রাহিম আল্লাহর এক সিফতি নাম। তাই খেওর নাম যদি রহমান রাখতে রহমান হইয়া ডাক দিও না, আব্দুর রহমান হইও। বালা করি বুঝিও, আমরা এই ইতার থাকি নামে মানুষের বহুত ফিরে, নামর কারণে মানুষ বহুত বেগরও যায়। আদা নাম রাখবারও ঠিক নাই, ডাকিবারও ঠিক নাই। ওটার লাগি তো এগু ঠেড়াও, এগু উস্তাও, এগু বেগর। হাসান আসো কেন দেখবা কোনো সময় কবে ইয়ার আল্লাহ হুজুর ইগুর মাথা দিগু বড় ঠেঙ্গা কইন না, এইগু ঠেঙ্গা হইল কি তার লাগি হে বলছেন আল্লাহ বানাইছেন। কোনো কোনো সময় দেখবা ও মানুষের কবে ঘুরে মনে হয় জন্মর বাদে মানুষে চিনি মুখ দিছেন না ঠেট হয়ে দিছেন, কইন না নি আমরা না। মানুষের নাম রহমান যে সময় রাখবাই আব্দুর রহমান, রাহিম যখন রাখবাই আব্দুর রাহিম হইয়া ডাক দিও, রহিম 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 খালো ভাই দেবে। রায় গুরুফরে জবর আছে, রায় গুরুফরে জবর আছে, বুঝা দারনি। আর গু ছোট হা না বড় হা, ওটার লাগি শুদ্ধ করে গুসা করিও না। আইসো মজলিস তুলা সাইডটা শিকিতা এত না, খালি সুর শুনা যাইছো শিকিতা। আর আমার ওয়াজ ওলা আমি মনে করি ইকান দরস নবী যে মসজিদে নবীত নসিহত করতা, সাহাবায়ে কেরাম বলে লগে লগে জিকার করতা, ওগু মজা লাগে। ও না আপনার যদি খালি আখরি বুঝা নই না, আমি খালি বকিয়া যাই তে কোনো লাভ আছে? বকতে বকতে বক্তার শুনতে শুনতে তক্তা কিছু মাতিলে আমিও বুঝবো, আপনারা বুধ ভাইতরা। তাই মানুষের নাম তো আর বাদে নামর আগে পিছে আলিম অকলের কাছ থেকে আগে নাম লইবা, লইয়া ওগুর তর্জমা জানবা। মাত বুঝা জাননি? আমার ফুয়া, আমার ফুড়ি, আমার ছেলে, আমার মেয়ে জন্ম নিছি আলহামদুলিল্লাহ, আলিম অকল আসেন, হুজুর অকুতার এগু নাম দেই, এগুর নামর অর্থ কিত হইব, এগু ডাকিতাম কিলা, ওটা কিছু পরামর্শ লইবারে বা ভাই। তো বুড়া মুরব্বী হওয়ার বাদে ইগে ইলা কুটিত নাই, মায়া করিয়া কুলো লই। মাত ক্লিয়ার বুঝা গেছে? ও কইলাম রহমানের বান্দা যারা হইবা, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের যারা বান্দা হইবা, বুড়া লাগেননি সময় বেশ নি আর কিনি। রহমানের যারা বান্দা হইবা দিলাই আর এখন লম্বা সময়, 2 দিন বাদে তো 1 ঘন্টা উঠতে পারতাম, এখন তো একটা করে প্রোগ্রাম হই লম্বা সময়। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। রহমানের বান্দা যারা হইবা, রহমানের বান্দি যারা হইবা, এরা জমিন নম্র আর ভদ্রতা সহিত চলাফেরা করবা। নম্র আর ভদ্রতা খারে হয়, শুধু দামি দামি কাপড় লাগাইলে ভদ্রতা নাই, দামি দামি সেন্ট লাগাইলে ভদ্রতা নাই, দামি দামি ফাউরি লাগাইলে ভদ্রতা নাই, দামি দামি ঘড়ি লাগাইলে ভদ্রতা নাই, দামি দামি জুতা লাগাইলে ভদ্রতা নাই। ভদ্রতা হইয়া থাকলো পৃথিবীর মধ্যে এমন ভাবে তুমি বিচরণ করো, চলাফেরা করো,
নম্র আর ভদ্রতা, ধীরে স্থিরে চলাফেরা করো। তোমার ব্যবহার তাকিয়া, তোমার আখলাক তাকিয়া, তোমার ব্যবহার তাকিয়া, তোমার আখলাক তাকিয়া, তোমার চাল চলন তাকিয়া পৃথিবীর কোনো মানুষে কষ্ট পাইতো না। তারে কয় ভদ্রতা, হইন সুবহানাল্লাহ। আর যদি মনে করো ফাগুড়িয়ে ভদ্রতা হয়ে যায়, তাহলে দামি ফাগুড়ি সবচাইতে সুন্দর লাগাও, কোনো কাম হইতো না। কারণ বলদ তিনটা আসলা, একে এত আঙ্গুল লাগাইছে, মানুষের আংটি দেখাইতে পারে, কয় ঠিকে 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 খালি কয়, দেখো ঠিক হে ঠিক হে ঠিক হে কয়, অর্থাৎ আংটি ঘুমাইছে দেখতা। দেখো আংটি গুছে এগুলো লাভ আছে নি? হ্যাঁ, ঠিকে ফাগুড়িগুলো ইল্লাল্লাহ 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 কি তারে বেটা কয় না, আমি তো ফাগুড়ি কিন্তু দেখাইতাম তো, এখন ওখানে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মানুষের হাতে ফাগুড়ি বেঁচাইতে। তাই ফাগুড়িয়া ভদ্রতা নাই, জুব্বা ভদ্রতা নাই। পৃথিবীর সারা মখলুকাত, হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টানও যদি তোমার আশেপাশে থাকে, এর বাদেও তোমার আচরণ তাকিয়া, তোমার আখলাক তাকিয়া জীবনে কষ্ট পাইতো না। হোক সুবহানাল্লাহ। এটা রহমানের পরিচয়। আর কোনোদিন শিক্ষা নিয়া, নিজের যোগ্যতা নিয়ে কোনোদিন অহংকারী করতো নাই, গর্ব করতো নাই। বুড়ে আমার লাখান ডাক্তার আব্দুল্লাহপুর জমিন খেও নাই, আমার লাখান ইঞ্জিনিয়ার হাইলাখান দিত খেও নাই, আমার লাখান প্রফেসর, আমার লাখান মুফাসসির, আমার লাখান কারি সাহেব হাইলাখান দি ডিস্ট্রিক্ট খেও নাই। ইলা কোনোদিন খেও করতো নাই। ই জিনিস তার দিল তাকে হরে দিব, তারে ভদ্র নম্বর 1 খোয়া যাইব। ঠিক কিনা? অর্থাৎ হে আমার ছেলে, আমি লুকমানে তোমারে কইয়ার, জমিনও কোনোদিন বেটা গিরে অহংকারী দেখাইয়া চলাফেরা করিও না। হোক সুবহানাল্লাহ। কারণ এই জন্য করিও না, আউয়ালুহু নুতফাতুন কাতিরা, আল্লাহ তাআলা তোমার এমন জিনিস দিয়া বানাইছে, তোমার ফার্স্ট যে জিনিস তোমার দিয়া সৃষ্টি করা হয়েছে, এই জিনিসটা না পাক এক কাতরা পানি, নাউযু বিল্লাহ হাসানা। মায়ের গর্ভধারণের মধ্যে যখন তোমাকে দেওয়া হয়েছে, এক ফোঁটা না পাক অপবিত্র পানি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে। তাই না পাক তাকে সৃষ্টিকৃত জন্তুয়ে কোনোদিন তকব্বুরি করার কথা না। তকব্বুরি করলে একমাত্র রব্বুল আলামিনে করতা। ঠিক কিনা? অহংকারী তকব্বুরি তো ওই জাতির লাগি সাজে যে জাতির কোনোদিন জন্ম নাই, মৃত্যু নাই, যে জাতির কোনোদিন শেষ নাই, আউয়াল নাই, আখির নাই। উনি অনলি ওয়ান, একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ। উনি করতে পারো। উনি তকব্বুরি করলে খাটিব, উনার মৃত্যু নাই, উনার তাকে সবকিছু সৃষ্টি, উনি আসন জীবনে নাই হইতা নাই। হাসানানি ভাই, তাই উনি করতে, আমি না। আমি তো ভাম দেওয়ার লগে লগে তো উত্তর তো কিন দেবো ভাই। এর বাদে ইমান লইয়া যাই যদি কবর শান্তি আর না, তো মুখে খান ঠেড়া তাক বাউয়া মেলায় তাকে মানুষের এই দেখবা। তাই আমার কিসের অহংকারী, কিসের বড়াই? সাব হইছো তো সাব গরো দেখো, বেটির গিরে ফিরাকির ভাগ নাই, আর ময়দান হইয়া সেরা ফিরাকি। হ্যাঁ, তাই হযরতে লুকমানে হাকিমে তান ছেলের এত সুন্দর করে নসিহত আর মেডিসিন দিয়া যাইতরা, বাবা জমিন কোনোদিন কষ্ট মানুষের তকব্বুরে অহংকারী বেটাগিরি দেখাইয়া চলাফেরা করিও না। আল্লাহ ফরমায়, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আর আমি আল্লাহ কইয়া দিয়ার, পৃথিবীর যে কোনো মানুষ তুমি দেখবা, তোমার সামনে আমার লগে লগে প্রতিজন পুরুষে সালাম দিয়া যাইও। হোক সুবহানাল্লাহ। তাই হে নিয়ামত ফুরান মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াত ফরমায়, تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। আমার বান্দা যারা হইবা, আল্লাহর মুমিন বান্দা যারা হইবা, রহমানের বান্দা যারা হইবা, আল্লাহ ফরমাইন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। আমি আল্লাহর রহমানের বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হইবা, এরা হর সময় রাত্রিবেলা কম ঘুমাইয়া আমি আল্লাহর ইবাদত করব। রাত্র যতক্ষণ হইয়া আসব, তাহাজ্জুদের সময় হোক আর ফজরের সময় হোক, তাহাজ্জুদের সময় হোক আর ফজরের সময় হোক, আমি রহমানের বান্দা যারা হইবা, আমি আল্লাহর মায়ার বান্দা বান্দি যারা হইবা, এরা জীবনে কোনোদিন রাত্রিবেলা বেশি ঘুমাইতো না,
খোম ঘুমাইয়া আমি আল্লাহর কুদরতের কদম ঠান্ডা পানি পাও আর গরম পানি পাও, সুন্দর বিছানা পাও আর মাটি পাও, পাহাড়ি এলাকাত হোক আর স্থল এলাকাত হোক, মুসিবতর মধ্যে হোক আর মুসিবত ছাড়া হোক, আমার বন্দা হওয়ার কারণে, আমার বান্দি হওয়ার কারণে আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব। হোক সুবহানাল্লাহ। বুঝা যারনি মাত বুঝা যার? এটাই তো রহমানের বান্দা, এটাই তো রহমানের বান্দি। তুমি পাহাড়ি এলাকাত থাকো কোনো অসুবিধা নাই, তুমি স্থল থাকো কোনো অসুবিধা নাই, তুমি টাউনও থাকো, তুমি বস্তি বাড়িতে থাকো, আল্লাহ তোমার বাধা দের না। তুমি যদি রহমানের বান্দা জমিন হও না কেন, তুমি কোনোদিন রাত্রিবেলা ফজরের আজান শুনিয়া ঘুমাইতা নাই, তাহাজ্জুদের সময় পর্যন্ত মোবাইল টিপাইয়া ঘুমাইতা নাই, কমসে কম উযু করিয়া আল্লাহর সামনে খানো তওবা করিয়া ওই তাহাজ্জুদের সময় খানো যখন আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া কইবা, আল্লাহ সারাটা জিন্দেগি তোমার গুনাহ করলাম, নাফরমানি করলাম রে দয়াল, এরপরেও তোমার সামনে খানো আয়া হাজির হইয়া সামান্য আগেও তো তোমার গুনাহ করিয়া তোমার কুদরতের কদম সিজদা দিয়া কইয়া, আল্লাহ আমি গুনাহগারের গুনারে মাফ করিয়া দেও, আমি নাফরমানিরে মাফ করিয়া দেও। আল্লাহ তোমার চকুর পানি চোখটা কি জমিনে পড়তে দেরি হইব, আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি করতো না। হোক সুবহানাল্লাহ। ফরিস্তা হলে কইনা রব্বুল আলামিন দে আরো ধরিয়া কইলা গো আল্লাহ, বন্দা এত ঠান্ডা রাত, এত মাঘমিয়া শীতর মধ্যে তোমার বন্দা আজান শুনিয়া কোন খান এত আরামর ঘুমরে হারাম করিয়া কমল খান্তার এইটা মারি ফালাইয়া, লেফ খান্তার এইটা মারি ফালাইয়া, তোমার বন্দা কোন কারণে জমিনের মধ্যে ঠান্ডার মধ্যে উঠিয়াও তাহাজ্জুদের নামাজ পড়ের, আল্লাহ ফজরের নামাজ খান্তা পড়ের, ও সময় কেন রব্বুল আলামিনের জবাব দেন খাওফা ইয়াদউনা রাব্বাহুম খাওফা। আমার বন্দার অন্তরের মধ্যে ডর থাকবো, ভয় থাকবো। কিসের ডর, কিসের ভয়? আমার বন্দা যদি আমার কুদরতের কদমে সিজদা খান্তা না দেয়, আমার বন্দা যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া আমার ফজরের নামাজ খান্তা না পড়ে, আমার বন্দা জানে মৌতের সময় খানো যদি আমি আল্লাহ দয়া মায়া করিয়া যদি ইমানদার বানাইয়া জমিন থাকি না নাই, আমার বন্দারে পৃথিবীর কোনো মানুষে ইমানদার বানাইয়া জমিন থাকি বিদায় দিতে পারতো না। এখন ঠিক কিনা? তাই তো আমার বন্দায় জানে ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা, আমার বন্দায় ডর ভয় পায়, ডরায় আমারে, আমার বন্দায় ডরায়, মৌতের আযাব রে ডরায়, কবরের আযাব রে ডরায়। কারণ ইটা গাটো মায়ও হেল্প করতা নাই, বাবায়ও হেল্প করতা নাই, পৃথিবীর কোনো মানুষে হেল্প করতো না। এখন ঠিক কিনা? হে ফেরেশতা সকল, আমার বন্দার অন্তরের মধ্যে ডর আর ভয় থাকার কারণে আমার বন্দায় আমার কুদরতের কদম রুকু আর সিজদা দেয়। হোক সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াতমা, আর আমার বন্দায় জানে রাত্রিবেলা কম ঘুমাইয়া যদি আমার কুদরতের কদমের মধ্যে সিজদা দিলাই, তাহাজ্জুদের নামাজ বা ফজরের নামাজ পড়ি নাই, লেফরে ইটা মারি ফালাইয়া, ব্যালেঙ্কেটে ইটা মারি ফালাইয়া, কোম্পানির চাকরি গুলারে ইটা মারি ফালাইয়া, আমার বন্দায় 2টা পর্যন্ত মোবাইল অনলাইনও থাকে রে মুসলমান। অনেক মুসলমান যুব সমাজ ভাই ভাই সারাটা রাত মোবাইল লইয়া বিধি থাকে, ব্যস্ত থাকে, একটা বার ওই মানুষটার ইয়াদ হয় না। ওই ফোন করা অবস্থায় যদি আমার লাগান গুনাহগারের জমিন থেকে বিদায় হয়ে যায়, ফিল্ম দেখা অবস্থায় যদি আমার মতো মানুষের বিদায় হয়ে যায়, গুনাহ করতে সময় যদি আমার মতো গুনাহগার যদি বিদায় হয়ে যায়, আল্লাহর জাতর কসম খায়া কইয়ার নিয়ামতুল মুসলমান, আল্লাহ তোমার কবর থেকে লইয়া কিয়ামত পর্যন্ত সারা গাটো বেইজ্জত করব। আলহামদুলিল্লাহ। তাই আল্লাহর ডর, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও, আল্লাহর ডরটা দিলের মধ্যে ঢুকাও, তাকওয়া অর্জন করো, অন্তরকাণ্ডে হিংসা মুক্ত অন্তর বানাও, ফরর গুমান মুক্ত অন্তর বানাও, গীবত মুক্ত অন্তর বানাও, ফরর নিন্দা মুক্ত উমান বানাও। খে কিরকম সেটা আল্লাহ তারে ভালো জানে, হমুক করে পাওনাই সেটা তার আল্লাহ তাআলা দিয়েছেন। হমুক গরিব, তার গরতের ফল লাগাল তুমি তারে কোনোদিন ঘৃণা করিও না। হয়তো খাই তারে আল্লাহ তাআলা তৌফিক দিবা, হয়তো গৌহাটিত কিয়াও তিতালা বিল্ডিং দি বাড়ি বানাইতে পারে। ঠিক কিনা? তাই জমিনে কোনো মানুষের কোনোদিন অবহেলা করিও না, কোনো মানুষের ঘৃণা করিও না। পৃথিবীর সারা মানুষ সমান, তোমারও জেলা 2 হাত 2 হাত 2 পাও, প্রত্যেক মানুষেরও 2 হাত 2 পাও। হয়তো আল্লাহর হুকমে 2টা হাত তারে আল্লাহ দিছে না, তারে তুমি ইগনোর করিও না, কারণ অহংকারী পতনের মূল। ঠিক কিনা? তাই তো রব্বুল আলামিন ফরমাইন খাওফা,
আমার বন্দার অন্তরের মধ্যে ডর থাকার কারণে দুনিয়ার কোনো গুনাহ আমার বন্দারে ঘুম লাগাইতে পারছে না, দুনিয়ার কোনো এসি রুমে আমার বন্দারে ঘুম লাগাইতে পারছে না, দুনিয়ার কোনো ব্ল্যাঙ্কেটে আমার বন্দারে ঘুম লাগাইতে পারছে না। আমার বন্দায় আমার আযাবের ডরের কারণে ওই দুনিয়ার জমিনও এত ঠান্ডা পড়ার পরেও দেখবাই, হে মুসলমান এখনো চোখ লাগাও, চোখ হাটিয়া সারাটা গ্রাম ঘুরো, দেখবাই 70% মানুষ ঘুমো, আর 30% মুসলমানে আল্লাহর কুদরতের কদম তাহাজ্জুদের সময় উঠিয়া কয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া যখন ডাক দিলাই, আমার আল্লাহ জবাব দিল, বন্দা কোন কারণে আমার ডাকরায় পৌঁছাই? বন্দায় জবাব দিলে, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আমি তো গুনাহ করছি, আমার লাখান গুনাহগার, এই শরীর কান যত সুন্দর হোক না কেন ইকানো মহিলার ফারা আসলে দয়াল, মানুষের হক মারিয়া খাইছি, কত রকমের গুনাহ করছি, ও গুনাহর উপরে তওবা করিয়া তোমার কাছে মাফ চাইয়ার, তুমি আল্লাহ আমার জীবনের গুনারে মাফ করিয়া দেও। এইভাবে যখন বন্দায় দোয়া করে রব্বুল আলামিনে সঙ্গে সঙ্গে ওই মুসলমানকে ফরমায়, হে বন্দা তুমি যখন আমার কাছে তওবা করদাই, আমি আল্লাহ তোমার তওবারে কবুল করিয়া তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিলাম। হোকা সুবহানাল্লাহ। 2 নম্বরে বন্দায় ফরমায় রাহমনি, আল্লাহ আমি 2 সিজদার মাঝখানে বইয়া তোমারে কুলিয়ার ও রাহমনি, আপনি আমার দয়া করো মায়া করো। ওগো আল্লাহ তুমি যদি দয়া না করো মায়া না করো, তুমি যদি আমাকে মহব্বত না করো, ওই দুনিয়ার কোনো মানুষে আমার সম্মান দিত না, ইজ্জত দিত না, দুনিয়ার কোনো মানুষে মহব্বত করতো না। তাই তোমার কুদরতের কদম সজদা দিয়ে তোমার কাছে খান দিয়ার আপনি আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেন। হোকা সুবহানাল্লাহ। 2 নম্বরে তমা, মুমিনের 2 নম্বরে ডরায় আশা রাখে আল্লাহ, আল্লাহ লগে লগে ফেরেশতারে জবাব দেন, হে ফেরেশতা আমার বন্দায় আমার ভাই আশা রাখে, যদি নামাজ পড়ে আমার বন্দায় তারে জান্নাত দিমু, যদি আমার বন্দায় আমার গোলামি করে আমার বন্দায় জানে আমার বন্দারে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তারে জান্নাত দিমু। হোকা সুবহানাল্লাহ। তাই এটা মুমিনের পরিচয়। 2 নম্বরে আল্লাহ আয়াতে ফরমায় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনের 2 নম্বর সিফাত হইল, রহমানের বান্দার 2 নম্বর সিফাত হইল মুমিনে হর সময় খানো আল্লাহ তারে যে পরিমাণ মাল দিছেন, যে পরিমাণ ধন ও দৌলত আল্লাহ তাআলা তাহাকে দিয়েছেন, এটা কি একটা অংশ আল্লাহর রাস্তায় সদকা করে। হোকা সুবহানাল্লাহ। পড়া সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। মুমিনের 2 নম্বর সিফাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহর রহমানের বান্দা যারা হইবা, আমি আল্লাহর রহমানের বান্দি যারা হইবা, এরারে যে পরিমাণ ধন দিছি, মাল দিছি, দৌলত দিছি, যে যেই হালত যেই পরিমাণ যে কোনো কিসিমের মাল দেই না কেন, আমার বান্দা একটা অংশ আমার রাস্তা সদকা করে। হোকা সুবহানাল্লাহ। হযরতে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছরের ছেলে, উনার মা ছোটবেলা মারা গেলেন, জন্ম হওয়ার পরে উনার মারে দেখেন নাই, ওদিকে তার জন্ম হইছে, অন্যদিকে তার মায়ের মৃত্যু হয়ে গেছে। না বালিক বশীর যখন মা নাই, ওই বাবার কুলের মধ্যে বড় হইয়া বাবায় লালন পালন করিয়া হযরতে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ওই দুনিয়ার জমিনে মানুষ বানাইলা। সুবহানাল্লাহ। হযরতে বশীর আর তার বাবা একদিন বিছানার মধ্যে ঘুম থেকে উঠে বশীরে দেখলা তান বাবা তান পাশে ঘুমো নাই। হোকা সুবহানাল্লাহ। দৌড় মারিয়া মসজিদে নববীত গিয়া দেখলা মসজিদে নববীর মধ্যে বশীরের বাবা নাই, না দেখিয়া খান্তা শুরু করলা। হঠাৎ চকুর মাঝে পড়লো 2 জাহানের নবী, দেখিয়া নবীজির দ্বারা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা ছোটবেলা জমিন থেকে চলে গেলেন, ওই মায়ের আদর স্নেহ মমতা দিয়া ভালোবাসা দিয়া আমার বাবা আমার জমিন মানুষ বানাইলা। আমার বাবার লগে 8টা বছর জিন্দেগি কাটাইলাম, আইজ দেখি ঘুম থেকে উঠি আমার কলিজার টুকরা বাবা আমার বিছানার মধ্যে নাই। ওগো নবীজি একটা বার আপনি পৌঁছাই,
আমার বাবা কোথায় গিয়েছেন? দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কইলার বাবা বাশির তুমি কান্দিও না, তোমার বাবা জিহাদে চলে গেছেন। সঙ্গে সঙ্গে বাশিরে কইল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাবা কোন দিন ঘুরিয়ে আইবা? নবীজি কইলা 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ। যখন দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া হযরতে বাশির ঘরের মধ্যে গেলা, প্রতিদিন বিছানার মধ্যে বালিশ হাতানোর খান্তনার কইন আল্লাহ, চোখ খুলি আমার মা পর্যন্ত দেখলাম না। মার বাবার স্নেহ মমতা ভালোবাসা নিয়া ওই বাবার কুলো লালিত পালিত হইলাম। আজকে দেখি আমার বাবা নাই, কোন দিন আমার বাবা ঘুরাইয়া বাড়ির মধ্যে দিবাই। হঠাৎ একদিন খবর পাইলা যে কাফিলা জিহাদের মধ্যে গেল, ওই কাফিলা নাকি ঘুরিয়া মদিনা তৈজিবা। তার হযরতে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মধ্যে এক লুকমা দানা না খাইয়া দৌড় মারিয়া মদিনার গল্লির মধ্যে গেলা। যে মদিনা ঢুকতে 2টা রাস্তা ছিল, প্রথমে একটা রাস্তার মধ্যে গেলা, গিয়া দেখলা এই গল্লির মধ্যে দিয়া তার বাবার কোনো সন্তান নাই। বাবলা হয়তো 2 চকুর আড়াল দিয়া 2য় নম্বর রাস্তা দিয়া আইসন। দৌড় মারিয়া বাশিরে সঙ্গে সঙ্গে 2য় রাস্তার মধ্যে গেলা, গিয়া দেখলা এই কাফিলার মধ্যে তার বাবা নাই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চকুর পানি ফেলাইয়া হাউ মাউ করিয়া খান্তিয়া কইলা গো আল্লাহ, আর বুঝি আমার বাবার স্নেহ মমতা পাইতাম নাই, আর বুঝি কোনোদিন বাবার আতর আদর পাইতাম নাই, আর বুঝি কোনোদিন বাবার দ্বারখানা বাবার বুকুত ঘুমাইতাম নাই। জন্ম হওয়ার পর তাকিয়া যে মারে দেখলাম না, ওই বাবা স্নেহ মমতা দিয়া মায়া দিয়া আমি 8 বছর বয়স পর্যন্ত বড় করলা। আজকে বুঝি আমার বাবা জমিনও নাই, হয়তো মনে হয় আর কোনোদিন ঘুমাইতাম নাই। এই কথাগুলা কইনার আর খান্দন মাটির মধ্যে গড়াগড়ি দিয়া যখন খান্দন, হঠাৎ দেখলে একটা ছায়া দেখা যায়, একজন মানুষের আওয়াজ পাওয়া যায়। চোখ ফিরিয়া দেখা যায় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। সঙ্গে সঙ্গে বাশিরে মাটি দেখে উঠিয়া নবীজির আঞ্জা করি তরিয়া ফেলাইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আর বুঝি কোনোদিন আমার বাবার কুলো আমি ঘুমাইতাম নাই। যে বাবা 10 মাস 8 বছর পর্যন্ত লালন পালন করিয়া আমি বাশিরতে নিজের হাত দিয়া দানা খাওয়ানি লাইলা, আমি বাশিরে যে সময় খাইতে পারতাম না, আমার বাবা দাঁত দিয়ে চিবাইয়া আমার মুখের মধ্যে দ্বারা পানি তুলিয়া দিলা গো নবী। আজ বুঝি আমার বাবা মদিনায় ঘুরিয়া আইসই না, হয়তো খান হইতে পাইতে গো নবী। আমার বাবা জিহাদ শহীদ হয়ে গেছে, আর খার কাছে গিয়া ঘুমাইতাম, খার দ্বারো গিয়া ঘুমাইতাম গো নবী। কারণ ওই সন্তানে বুঝে যার বাবা জমিনও নাই, ওই সন্তানে বাবার কষ্ট বুঝে। যে সন্তানের মা নাই, ওই সন্তানে কইতে পারে ঘরের মধ্যে মা মা হইয়া চিৎকার দেওয়ার পরে যখন মায় কোনোদিন জবাব দেন না, সন্তানে মায়ের কষ্ট বুঝতে পারে রে ভাই। যে সন্তানের বাবা নাই মা নাই, ওই এতিম সন্তানে বুঝতে পারে ঈদের দিন আইলে মা বাবার কি পর্যন্ত দরকার। ঈদের দিন আমার পরে যখন সারা সন্তান লেকরের মধ্যে গিয়া বিভিন্ন রকমের খানি পাইন, আর এতিম ছাত্র যখন কোনো কিছু না পায় ওখানে মার কাছে গিয়া যায়, কেকুর মা নাই বাবার কাছে বারবার গিয়া খান্দে। তাই তো বাশিরে কইলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, গত ঈদের মধ্যে আমার বাবার লগে আমি মসজিদের নবীর মধ্যে নামাজে গেলাম। ঈদের মধ্যে তো আমার বাবার কোনোদিন পাইতাম নাই, যে বাবার এত তরি তরি নতুন কাপড় লাগাইয়া আমি বাসির মসজিদে নবীর মধ্যে যাইতাম। আজকে তো আমার বাবা নাই, নবী আমি খারে আপ্পা আপ্পা কইয়া ডাকিব। আবার নবীজিরে যেই সময় বাসিরে এই কথা খান্তা কইলা রে ভাই, নবীজির জ্বর জড়াইয়া চকুর ফানিয়ে দাড়ি বিজিয়া যার টান মারি বাসির ডানটা করিয়া দরিয়া কইলা গো বাসির, আমি নবীজি আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার আজ তাকি তুমি টেনশন করিও না, কোনো খাদ্যিও না। তোমার বাবা আমি দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কারণ এতিম সন্তানদের কোনোদিন কষ্ট দিও না। এর বাবা নাই সেই সন্তানে বুঝে সারা লালাটা অন্য বাবা হইয়া ডাকলেও গিয়া কোনোদিন বাবার মায়া পায় না, ঠিক কিনা? তাই তো বাসিরের চকুর পানি দেখিয়া
দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বাশীর জানজা করিয়া কইলারে বাশীর আর তুমি খান্দিওলা আমি নবীকে তোমারে খয়ার আইজ তাকি যদি আমি নবী তোমার বাবা বনি আর মা আয়েশা হযরতে আয়েশা যদি তোমার মা বনই তুমি বেজার না খুশি সঙ্গে সঙ্গে বাসিরা নবীজির কুলের মধ্যে উঠিয়া নবীজির কপালের মধ্যে চুমা খাইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী যে দিনের লাগিয়া আমার বাবা জমিন থেকে চলে গেলেন জানি আমার বাবার দুনিয়ার জমিন আর কোনোদিন পাইতাম না আমার মারেও কোনোদিন পাইতাম না হয়তো জান্নাতে গিয়া আমার বাবার লগে দেখা করতাম পারি কিন্তু গো নবী আপনার কথা খান্তা শুনিয়া আমার কলিজা খানে তো শান্তি হইল এত মায়া লাগলো আপনার মতো মানুষ যদি আমি বাশিরের বাবা হই আর হযরতে আয়েশার মতো মানুষ যদি আমার মা হন আমি বাশিরের আর কোনো দুঃখ নাই হোক সুবহানাল্লাহ কিন্তু গো নবী এখন কথা কইয়া আমার বাবা যে 8টা বছর মায়া করিয়া মোহব্বত করিয়া আমারে ঘুম লাগাই না ইয়াদর তো কোনোদিন ভুলতে পারতাম না আবার নবী কইলারে বাশীর তোমার মতো আমি এতিম ছিলাম জন্ম হওয়ার পরে তোমার মতো আমিও আমার বাবার মুখমণ্ডল দেখি নাই কারণ আমি নবীজি যেদিন জন্মগ্রহণ করলাম খেলাধুলাত মাঠের মধ্যে যাইতাম সারা সন্তান হকলে সন্ধ্যাবেলা তার বাবা হকলে কপাল চুমা খাইয়া আঞ্জা করি তরিয়া কুলোর মধ্যে লইয়া সারা বাবা হকলে সন্তান হকল লইয়া ঘর বাড়ির মধ্যে যাইতা আমি নবীজি মাঠের মধ্যে ঘোরাফেরা করিয়া আমার বাবার সন্তান পাইতাম না আর ওই সময় আল্লাহর বাসিয়া কইতাম গো আল্লাহ আমার বাবা না থাকার কারণে আইসারা সন্তানদের লগর খেলার পার্টনার হকলে বাবা হকলে খবর চুমা খাইয়া সারা রে কুলো করিয়া লইয়া গেলা আমি দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা না থাকার কারণে আমারে কোনো মানুষে কপাল চুমা খাইয়া কুলোর মধ্যে লইয়া আমারে কোনো মানুষে বাড়িতে নিল না সুবহানাল্লাহ হযরতে আমিনা দু জাহানের নবী যখন বাড়ির মধ্যে গেলেন না মাগরিবের সময় হওয়ার পরে অন্ধকার হওয়ার পরে হযরতে আমিনা যখন নবীজির খুঁজে গেলা নবীজি দৌড় মারিয়া ইয়া কইলা গো মা সারা ছেলে ওর বাবা মাঠের মধ্যে আইলা আমি খলিঞ্জার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এই জমিন কি নাই আমারে তো কোনো মানুষে আব্বু হইয়া ডাক দিল না আমারে তো কোনো মানুষে বাবা হইয়া ডাকিল না মা কি আমার বাবা কোনোদিন আর দেখতাম নাই আমার আমিনা নবীজির মা আমিনা কইলা রে বাবা মুহাম্মদ খান্দিও না তোমার বাবা এই জমিন আর নাই তোমার বাবারে আর কোনোদিন দেখতে নাই সুবহানাল্লাহ দু জাহানের নবী কইলা রে বাবা বাশীর আমিও তোমার মতো এতিম 6 বছর বয়স আমার মা জমিন থেকে চলে গেলেন জন্মের আগে আমার বাবা চলে গেলেন তোমার মতো আমিও এতিম এতিমের দুঃখ এতিমে বুঝে এতিমের কষ্ট এতিমে বুঝে কত তলবুল ইলম দেখলাম লকডাউনের সময় সারা সারা হল বাবা হলে বাড়ির মধ্যে লইয়া গেলা অনেক সন্তানের খবর লইয়া দেখা যায় বাবা তুমি বাড়িতে কেন গেলায় না মাদ্রাসার হুজুর ডেদিকার হলাম ওই ছেলেটা কেন বাড়িতে যায় না জবাব আসে হুজুর এই ছেলেটা কোথায় যাবে ওর তো বাড়ির মধ্যে গিয়ে মা নাই বাবা নাই ও তো বাড়ির মধ্যে গিয়া বাবা হয়ে ডাকিবার জায়গা না থাকার কারণে ওই তলবুল ইলম রা কোনো মানুষ বাড়ির থেকে নিছে না তাই নিয়ামতপুরের মুসলমানের খেদমত অনুরোধ করিয়া যায় আর আইজ তাকে কোনো এতিম মানুষের জমিনও কষ্ট দিও না কোনো মানুষের কোনোদিন কটাক করিও না জমিন থেকে একদিন সবাই চলে যেতে হবে থাকবে শুধু তোমার আমাল খান্তা তাই নবী যে বাশীরতে কইলা রে বাশীর তোমার মতো আমিও এতিম আমার মা নাই বাবা নাই আমার মা বাবা জমিন থেকে অনেক আগে চলে গেছেন আমার আল্লাহ ছায়া দিছে তাই তো নবীজি বলেন যার মা নাই তার শান্তির জায়গা নাই যার বাবা নাই তার মাথার ছায়া নাই তাই প্রতিজন মানুষে নবীজি বাশীরতে কুলের মধ্যে লইয়া গিয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ও আয়েশা আমি নবীজি তোমারে কইয়ার আইজ তাকি বাশীর তোমার ছেলে আর আমি নবীর ছেলে কোন সুবহানাল্লাহ তুমি মানিয়া নাও
আমার আয়েশা আমার বাসির যে কোনোদিন তুমি কষ্ট দিও না, হোক সুবহানাল্লাহ। তাই ও নবী দিয়ে ও বাসিরের লগে সারা জন্য তো যাইতে রাজি আছি ইনশাআল্লাহ, সব রাজি আছি ইনশাআল্লাহ। সর্বপ্রথম